যে ব্যক্তি গান বাজনা টেস্ট নেবে সে ব্যক্তির চেহারাকে কি বানিয়ে দেওয়া হবে? জোরে বলেন, জোরে বলেন, বলেন জোরে বলেন। তাবারানির হাদিস, জামিউল হাদিসের হাদিস, বাইহাকির হাদিস, সিলসিলা সহিহার হাদিস, আর দলিলের কোনো প্রয়োজন নাই, ঠিক না বা ঠিক? এরপরে তোমার সাথে আর কোনো দলিল নাই, মরবে তোমাকে পাকড়াও করে কুদুহু ফাগুল্লুহু ওয়া ইলাল জাহিম সাল্লুহু, পাকড়াও করে তোমাদেরকে ধরে ধরে জাহান্নামে দেওয়া হবে। কাল্লাল্লাহু ওয়াজারাইলা ইয়াউমা ইযনিল্লাহ মুস্তাকার, পালাবার রাস্তা সেই দিন খুঁজে পাবা না। হুজুর কই আমার চেহারা তো শুয়োরের মতো হইল না, এজন্য তো হাদিস নিজের মতো বোঝা যাবে না, ঠিক না ঠিক? আল্লামা ইবনে হাজার আসকালানি নাম শুনছেন? দলমত নির্বিশেষে হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি ইবনে হাজার আসকালানিকে চিনে দুইটা বিশেষ খেদমতের জন্য। বুখারী শরীফের ব্যাখ্যা বলতে আরব জাহানের লোকেরা ফাতহুল বারীকে চিনে। আমি অত্যন্ত মনোযোগ দিয়ে এই কিতাবটা পড়ার চেষ্টা করি। আরেকটা চিনে হলো উসুলে হাদিসের গুরুত্বপূর্ণ রাবিদের যারা তাদিল করে তিনি কিতাব লিখেছেন, তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, তিনি হলেন ইমামে ইবনে হাজার। আর আরেকটা বই খুবই গুরুত্বপূর্ণ, মাসলা মাসাইল দিয়ে হাদিসের মাসআলা দিবেন, বুলুগুল মারাম মিন আদিল্লাতি আহকাম। আপনি দলিল দিয়ে কিভাবে আপনি মানসম্মত দলিল দিয়ে আপনি পৌঁছাবেন, হাদিসের দলিল দিয়ে দলিলে পৌঁছাবেন, এটা ইবনে হাজার আসকালানি তিনি মন্তব্য করেছেন। এই যে হাদিসে বানর শুকর হওয়ার কথা হয়েছে, এর মানে হলো তাদের চরিত্র বানর আর শুকরের মতো হয়ে যাবে। তাদের চরিত্র কিসের মতো হবে? আপনার ছেলে গান বাজনা শুনে, আপনার ছেলে পশ্চিম দিকে আচার খায় না, আপনার ছেলে গান বাজনা শুনে মেয়েদেরকে নিয়ে আড্ডা পেটায় জামালপুর কলেজে, আপনার ছেলে গান বাজনা শুনে দাড়ি মুন্ড দিয়ে রাস্তায় হাঁটে, তার কোনো আদব নাই, সালাম নাই, কালাম নাই, মসজিদ চেনে না, আলেম চেনে না, ওলামা চেনে না, হাদিস চেনে না, কোরআন চেনে না, ইমাম চেনে না, ঠিক কিনা বলেন? যেহেতু রাসূল বলেছেন চরিত্র কিসের মতো হবে, সুতরাং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ান সমস্যা নাই, আমেরিকান ইউনিভার্সিটিতে পড়ান সমস্যা নাই, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়ান সমস্যা নাই, যেখানেই পড়ান আপনার ছেলের চোখে মুখের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ থাকবে। মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, আমি পাশ্চাত্যের সবচাইতে বড় ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, কিন্তু কোনোদিন আমি পাশ্চাত্যের এই সৌন্দর্যকে আমার চোখে মুখে লাগাই নাই। কেন লাগাও নাই? আল্লামা ইকবাল বলেছেন, মদিনার নবীর মাটিগুলোকে আমি সুরমা করে চোখে ব্যবহার করেছি। আমি যেখানেই দেখেছি আমার নবীর মদিনাকে দেখেছি, আমি যেখানেই দেখেছি আব্দুল্লাহর পুলা মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতগুলোকে দেখেছি। আদর্শ এরকম হতে হবে। এবার আমি একটা সিল দিয়ে দেব, এই সিল দেখলে যেই লোকটা এখান থেকে উঠে যাবে, আপনি একে মনে করবেন কিয়ামতের দিন তার গুহ্যদ্বার দিয়ে একটি লোহার পতাকা উঠবে। এই যে ওয়াদা করলো না, অমক দেব তমক দেব, অত হাজার টাকা দেব, অত লক্ষ বাড়ি দেব, অত লক্ষ গাড়ি দেব। আপনি যদি মুমিন হয়ে থাকেন, আল্লাহর নবী মুসলিম শরীফের বর্ণনায় কোন কিতাবের হাদিস বলেছি? আর জোরে চিল্লায় বলেন হুজুর কত নাম্বার? 1764 নাম্বার সহিহ মুসলিমের হাদিস সম্পর্কে ইমাম নববী রহমতুল্লাহ আলাই তিনি হলেন মুসলিমের শারিহিন ব্যাখ্যাকার। তিনি বলেছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম সহিহ মুসলিমের মধ্যে যতগুলো কথাকে তারা সনদ সহ বর্ণনা করেছেন, কোনো বর্ণনাই দুর্বল না, সবগুলা সহি সারা বুখারী আর মুসলিমের ভিতরে সনদ সহকারে যেগুলো বর্ণনা করা হয়েছে একটাও দুর্বল না। আর যেগুলা তালিক সূত্রে এসেছে, কোনো কথার সনদ নাই। ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই কিতাব লিখেছেন, তাগলিকুত তালিকের মধ্যে সনদ বর্ণনা করেছেন। আবার ইমাম বুখারীর অনেক হাদিসের সনদ থাকে না। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ভিতরে ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ছিলেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে ইমামে আব্দুর রাজ্জাক সানআনী রাহমাতুল্লাহ আলাই ওইগুলোর আবার সনদ বর্ণনা করেছেন। এই জন্য মুসলিম শরীফের হাদিসগুলো আমাদের জন্য বিশুদ্ধ, হানাফি মাযহাবের জন্য বিশুদ্ধ, মালিকিদের জন্য বিশুদ্ধ। এটা আমি বলি নাই, আল্লামা হুজ্জাতুল ইসলাম বলে প্রসিদ্ধ ভারতবর্ষে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বিখ্যাত কিতাব লিখেছেন হুজ্জাতুল্লাহিল বালিগার 1 নম্বর খণ্ডের 3 পৃষ্ঠার ভিতরে লিখেছেন, এই উম্মতের সমগ্র মাযহাবের লোকদের ইজমা হয়ে গেছে, আল্লাহর কিতাবের পরে এই জমিনের সর্বশ্রেষ্ঠ কিতাব হলো সহিহ বুখারী আর সহিহ মুসলিম। একটু জোরে আওয়াজ লাগায় বলেন সুবহানাল্লাহ।
ইমাম ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভী এটা ইজমা দাবি করেছেন, ঐক্যমত হয়েছেন, উলামায়ে কেরাম বিল ইত্তেফাক হয়েছেন বুখারী আর মুসলিমের হাদিসগুলোর মধ্যে কোনো দুর্বল নাই। এবারে হাদিস পড়ব, এরপর পেছন থেকে যেই লোক ভাগবে মনে রাখবেন তার পেছন দিয়ে কি বের হবে? লোহার পতাকা। হাদিসটা কি? মুসলিমের 1764 নাম্বার। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আন আবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ। একটা লোকের মুখে দরুদ নাই, রাসূলের মহব্বত আপনাদের কি কম? বলেন قال রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, লিকুল্লি লাওয়াউন গাবিন ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি কোনো মানুষকে যদি ওয়াদা করে আর জনসম্মুখে মিথ্যা ওয়াদা করে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন তার পেছনের রাস্তা দিয়ে আল্লাহ তাআলা একটা লোহার পতাকা বের করবেন। সুতরাং যে ব্যক্তি যত বড় ওয়াদা দিয়ে ভঙ্গ করেছে তার পতাকার আয়তন তত বড় হবে। সুতরাং দায়িত্বশীল চেয়ারম্যানদের, দায়িত্বশীল এমপিদের, দায়িত্বশীল মন্ত্রীদের, জনপ্রতিনিধি আল্লাহকে ভয় করে কথা বলবে। কারণ আপনি যদি জনগণের জন্য আপনি ব্রিজ করে দেন, মসজিদ নির্মাণ করে দেন, আল্লাহর হাবিব বলেছেন 7 জন ব্যক্তির স্থান আল্লাহর আরশের নিচে হবে। এর মধ্যে একজন ব্যক্তি হলো ন্যায় বিচারক, এর মধ্যে একজন হলো আদল যে ব্যক্তি করবে, এর মধ্যে এক ব্যক্তি হলো যে ব্যক্তি ন্যায় বিচার করবে, যে ব্যক্তি জনগণের সুষম মিজান করবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে তার পেছনে কিসের পতাকা বের হবে? জোরে বলেন। তাহলে এখন লোহার পতাকা বের হোক আপনারা চান? সিল মেরে দেওয়া হলো। কিসের সিল মেরে দেওয়া হলো? জাহান্নামের টিকিট দিয়ে সিল মেরে দেওয়া হলো, তাদেরকে মোহর মেরে দেওয়া হলো। এবার দেখি কোন মায়ের ব্যাট এখান থেকে বের হয়। কি ঠিক বুঝলেন তো? এক দলিল মুসলিম শরীফের, 2 হাদিস সহি, 3 হাদিসের নাম্বার বলেছি, 4 অনুবাদ করেছি। ওয়াদা দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি, তাই তো? শয়তান বন্ধ করলাম, খোঁচাখুচি বন্ধ করলাম, আওয়াজ বন্ধ হয়ে গেল। এবার আমরা কোরআন কারীমের গভীর আলোচনাতে প্রবেশ করব। সকলে সমস্বরে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। কি পড়েছি আয়াতটি? কি অর্থ অনুবাদ হবে? ফিতনা হত্যার চাইতেও মারাত্মক। কি? ফিতনা হত্যার চাইতেও কি মারাত্মক। কার কথা? আল্লাহর কথা। এবার ফিতনার 2টি অর্থ তাফসীর কারক আল্লামা রুহুল মাআনি তাফসীর লিখেছেন। তাফসীরে ইমামে আলুসি বাগদাদি, রুহুল মাআনির মধ্যে ইমাম আলুসি তাফসীর লিখেছেন যে এই ফিতনা হলো 2 রকমের। একই কথা আল জামিউল আহকামিল কোরআনের মধ্যে ইমামে কুরতুবী বর্ণনা করেছেন। একই কথা ইবনে উসাইমিনের উস্তাদ আল্লামা সাদি তাফসীরে সাদির মধ্যে উল্লেখ করেছেন। ফিতনা হলো 2 প্রকার। এক প্রকার হলো, একটা ফিতনা শব্দের অর্থ হলো বিপর্যয়, আর আরেকটা ফিতনার অর্থ হলো ইমতিহান, মানে হলো পরীক্ষা। ফিতনা অর্থ কি? কিন্তু এইখানে যে বলা হয়েছে ফিতনা হত্যার থেকে মারাত্মক, ইবনে কাসির সব থেকে সুন্দর মুদাল্লাল বলেছেন যে দিনের মধ্যে যারা শিরিক এবং বেদাত তৈরি করে ফিতনা করে, আল্লাহ ওই ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করতে বলেছেন। কারণ দিনের মধ্যে শিরিক আর বেদাত হলো এইরকম ফিতনা, আর এই ফিতনা আমাদের জন্য বিপর্যয়। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। জি, ফিতনা। কিতাবুল ফিতান ইমাম বুখারীর একটি বিরাট অধ্যায়, 2য় খণ্ডে। যারা কওমি মাদ্রাসায় পড়েন দাওরায়ে হাদিসের ঘন্টায়, আপনি বুখারী সানির মধ্যে একটা অধ্যায় পাবেন, বাপ হলো কিতাবুল ফিতান। আর একজন ইমাম সবগুলো হাদিসকে জমা করে এই ফিতনার একটি বই লিখেছেন। এগুলো তাহকিক তাখরিজ হয়েছে। আমি আলোচনা করব এইরকম ফিতনা সম্পর্কে। কোরআন সুন্নাতে প্রায় 200-র বেশি ফিতনা উল্লেখ করা আছে। আর ফিতনা কেমন রূপ ধারণ করবে? এই যে ফিতনার কারণে দুর্ভিক্ষ এসেছে, ফিতনার কারণে জলোচ্ছ্বাস এসেছে, থাপ্পড় দিয়ে খুলনায় হাজার হাজার বাড়িঘর উড়ায় নিয়ে গেছে, এগুলো আমাদের নিজেদের 2 হাতের কামাই। ঠিক না ঠিক? এটা আমার কথা না, এই কোরআন কারিমে আল্লাহ সূরা রোম, ইতালির রাজধানীর নামে একটি সূরা আল্লাহ নাজিল করেছেন। এর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেছেন
এই দুনিয়ার জলে এবং ডাঙায়, এই দুনিয়ার পানি এবং শুকনাতে যত ধরনের বিপদ তোমরা দেখতে পাও না কেন, আল্লাহ তাআলা বলেছেন এইগুলা তোমাদের নিজেদের দুই হাতের কামাই। আল্লাহর নবী বুখারী শরীফের বর্ণনা হাদিস নাম্বার 5095 নাম্বার, ওয়ান সাউবান রাদিয়াল্লাহু আন, সাউবান রাদিয়াল্লাহু আন তিনি বর্ণনা করেছেন কিয়ামতের পূর্বে ফিতনা কেমন হবে। আল্লাহর নবী বলেছেন মানুষের অবস্থা এমন হবে, ইয়াসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকাল বেলায় ঈমান নিয়ে মানুষ ঘর থেকে বের হবে, ওয়া ইউমসি মুমিনান, আবার সন্ধ্যার সময় মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সকাল বেলায় বেঈমান হয়ে যাবে। আল্লাহর নবী তারপর বলেন ওয়ায়াবিউ দিনা আরাদিন মিনাদ দুনিয়া, মানুষ দুনিয়ার সামান্য কিছু অর্থের বিনিময়ে তারা তাদের ঈমানকে মানুষের নিকট বিক্রি করে দেবে। সামান্য কিছু অর্থের বিনিময়ে মানুষ পীরের কাছে মুরিদ হয়ে যাবে, সামান্য কিছু অর্থের বিনিময়ে মানুষ মাজার চালু করবে, সামান্য কিছু অর্থের বিনিময়ে মানুষ গান বাজনাকে হালাল মনে করবে। ওয়ায়াবিউ দিনা আরাদিন মিনাদ দুনিয়া, সামান্য কিছু টাকার জন্য ঘুষ খেয়ে মজলুমের পক্ষে রায় না দিয়ে জুলুমের পক্ষে রায় দেবে। যেমনি ভাবে আল্লাহর নবী বলেছেন সকালবেলা ঈমান নিয়ে বের হবে কিন্তু সন্ধ্যাবেলায় বেঈমান হবে। ঠিক না বে ঠিক? বলে আপনি ঠিক বললেও ঠিক, আপনি না ঠিক বললেও ঠিক, আমি এই কথাটি নিসবত করেছি মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং এই কথা তো অবশ্যই ঠিক হতে হবে। যে ঠিক বলবে না, সন্দেহ পোষণ করবে, তার পিছন দিয়ে বায়ু বের হওয়ার দরকার নাই, তার সামনে পিছনে যত ছিদ্রি আছে ঈমানটাই ফুটটুস করে বের হয়ে যাবে। ওর বউ হয়ে যাবে অটো তালাক, আর ওর সন্তান হবে টাটকা ওলাদা জান হারামজাদা। ঠিক না বেটি? যেহেতু কোরআন হাদিস অস্বীকার করলে আপনি কি কাফির। ইমাম একমত, সমগ্র ইমাম একমত। কেউ যদি কোরআন হাদিস অস্বীকার করে সে কি, এখানে কোনো মাযহাব নাই, এখানে কোনো ইখতিলাফ নাই, মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফাতওয়া। কথা কি বুঝতে পেরেছেন কিনা? তাহলে ফিতনা সকালবেলা ঈমান নিয়ে বের হলেন, সন্ধ্যায় বের হলেন। আরেকটি বর্ণনা এসেছে পাশাপাশি, জ্বলন্ত আগুন হাতে রাখা সহজ হবে কিন্তু ঈমান রাখা ততটা সহজ হবে না। আল্লাহর নবী তারপর বলেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার থেকে বসে থাকা ব্যক্তি নিরাপদ। আল্লাহর নবী তারপর বলেছেন যে ব্যক্তি শুয়ে আছে বসে থাকা ব্যক্তির চাইতে নিরাপদ। যাকে ফিতনা স্পর্শ করবে না, ফিতনা অবশ্যই তাকে সু মেরে নিয়ে যাবে। তার মানে হলো ফিতনা তাদেরকে সয়লাভ করে দেবে। এখন আপনারা বলেন যে ফিতনার মধ্যে আমরা থাকলে কি ক্ষতি আমাদের? আমি এমন কিছু হাদিস আপনার সামনে উপস্থাপন করব, এমন কিছু ফিতনা আপনার সামনে উপস্থাপন করব, যদি আপনি এগুলোর উপর আমল করেন তাহলে আপনি ফিতনাবাজ, আপনি ইমাম মাহদির দুশমন বলে গণ্য হবেন, আর জাহান্নামে আপনার জায়গা করে নেওয়া হবে। তাহলে আমরা 200টির ফিতনা একটা একটা করে বলবো কিনা? 1 নাম্বার ফিতনা হলো আল ফিতনাতু শিরক, শিরকের ফিতনা। আল্লাহর কসম করে বলি, মানুষ কোন জায়গায় মারকাজুত তাওহীদ করে, মানে তাওহীদের মারকাজ। কোন মারকাজে ঈমান ইসলামের বয়ান চলে, কোন মারকাজে কোরআন সুন্নাহর কথা চলে, আবার কোন মারকাজে হিজবুত তাওহীদের আযান চলে, কোন মারকাজে কাফের কাদিয়ানীদের আযান চলে, কোন মারকাজে আহলে কোরআনের আলোচনা চলে, কোন মারকাজে দ্বীনের বাতিলা অমুকপুরি তমুকপুরির আলোচনা চলে। এইগুলো মারকাজুত তাওহীদ না, এইগুলো হলো মারকাজুশ শিরক। জুড়ে বলেন ঠিক না ঠিক? শিরিক করলে কি ক্ষতি হবে? সকল ইমাম একমত। ইমাম আবু হানিফার উস্তাদের নাম কি? কেউ কি বলতে পারবেন? অনেক হানাফিরা এসেছেন, আমি কখনো বিদ্বেষ পোষণ করি না। ইমাম আবু হানিফার উস্তাদের নাম হলো হাম্মাদ বিন সুলাইমান, হাম্মাদের উস্তাদের নাম হলো মুহাম্মদ ইবনে আলকামা, ইবনে আলকামার উস্তাদের নাম হলো ইব্রাহিম নাখঈ, ইব্রাহিম নাখঈর উস্তাদের নাম হলো বিশিষ্ট সাহাবী কাতেবে ওহী, আল্লাহর নবী থেকে জান্নাতে ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব গ্যারান্টি দিয়েছেন। ইমাম যাহাবি সিয়ারু আলামিন নুবালার মধ্যে লিখেছেন আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে এক পাল্লাই করবেন, আর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের পাকে এক পাল্লাই করবেন। আল্লাহর নবী বলেছেন আব্দুল্লাহর পা দেখে তোমরা হেসো না, আমি আল্লাহর নবী আল্লাহর কসম খেয়ে বলছি উহুদ পাহাড় আর আব্দুল্লাহর ছোট্ট একটি পাকে এক ওজন করা হবে। আল্লাহর কসম করে আমি নবী বলছি উহুদ পাহাড়ের চাইতে আব্দুল্লাহর পায়ের ওজন আল্লাহ সেই দিন ভারী বানায়া দেবেন। বুখারী শরীফের 96 নম্বর হাদিস 1 নম্বর ভলিউমে এসেছে। ইবনে মাসউদ
আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আইয়ুযামবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ কোনটি? আল্লাহর নবী আব্দুল্লাহকে বললেন, আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ হলো, এক নাম্বার তিনি বললেন আশরিকে বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর নবী আব্দুল্লাহকে নসিহত করলেন, হুররিকাত আকুতিয়াত, ও আব্দুল্লাহ, তোমাকে যদি আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়, তোমাকে যদি পানি দিয়ে তোমাকে যদি কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, আনতাজা আলা লিল্লাহি নিদ্দান আহুয়া খালাকাক, তবুও তুমি তোমার আল্লাহর সাথে শিরিক করো না। কিন্তু আফসোসের বিষয় লাগে, কিছু দূর গেলেই মানুষ মাজারের মধ্যে দান করে, কিছু দূর গেলেই মাজারের মধ্যে মান্নত করে, কিছু দূর গেলেই মাজারের মধ্যে পাঠা দেয়, কিছু দূর গেলেই মাজারের মধ্যে সার দেয়। এই জন্য আপনি বলেন তো দেখি, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের নাম কি? জোরে বলেন। এটা তো সিরাতুন নবীর মাস গেল, সর্বশ্রেষ্ঠ মহামানবের নাম কি? জোরে বলেন। দুইজনের প্রিয় মানুষ মুহাম্মদ, আর বাকিদের কি মুহাম্মদ নাই? যখন রাসূলের নাম আসবে মহাব্বত করে হৃদয়কে নিংড়ে দিয়ে, আল্লাহর নবী বলেছেন ইমানের বহিঃপ্রকাশ কি? বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই, ফাতহুল বারি ইবনে হাজার আসকালানী লিখেছেন, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মুমিন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের চাইতে, নিজের পিতামাতার চাইতে আল্লাহর নবীকে মহাব্বত করবে। দ্বিতীয় হলো, যতক্ষণ পর্যন্ত নিজের স্ত্রীর চাইতে আল্লাহর নবীকে মহাব্বত করবে। তারপর হলো নিজের সন্তানের চাইতে আল্লাহর নবীকে মহাব্বত করবে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন। একজন মানুষ যেমন তার কলিজাকে, তার জীবনকে যেই রকম ভালোবাসে, তার থেকে বেশি মহাব্বত, তার থেকে বেশি আন্দোলন, তার থেকে বেশি হুব্বে রাসূল আল্লাহর জন্য, রাসূলের জন্য করতে হবে। এই জন্য পৃথিবীর নেতাদের নাম 100 বছর চলে, 200 বছর চলে, 50 বছর চলে, 70 বছর চলে। সেই নেতাদের অবমাননা করলে 2-1 দিন মিছিল চলে, সামান্য কিছু মিছিল চলে। কিন্তু আমার নবীকে আল্লাহ এত মর্যাদা, এত মর্তবা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়া যিকরতু মাই ইয়া হাবিবি। হে রাসূল, আমি আল্লাহ আপনাকে সর্বোচ্চ সম্মানে নিয়ে গিয়েছি। আর 1400 বছর পরেও কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহর অবমাননা করে, সমগ্র পৃথিবীর মুসলমান, কাফের, হিন্দু, মুসলমান, বৌদ্ধরা পর্যন্ত আমার নবীর শানে, আমার নবীর মর্যাদায়, আমার নবীর পক্ষে মিছিল করে, আন্দোলন করে, বিপ্লব করে। কারণ আমার নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠতা দান করেছেন, ঠিক কিনা? এটা পৃথিবীর কোনো মানুষের বেলায় হবে না, পৃথিবীর কোনো নেতার বেলায় হবে না, যেটা আমার নবীর জন্য মর্যাদা আল্লাহ রাসূল দিয়েছেন, ঠিক না? ঠিক। সেই রাসূলের কবরে খাসি আছে, ভেড়া আছে, দুম্বা আছে, সবুজ পানি আছে, লাল চাদর আছে, মাটি জ্বালানো আছে, সেজদা আছে, মান্যত আছে। সুতরাং প্রমাণিত হয়ে গেল রাসূলুল্লাহর কবরে যেহেতু ভেড়া নাই, দুম্বা নাই, বাতি নেই, রাসূলুল্লাহর দরবারটা পবিত্র দরবার, রাসূলুল্লাহর জায়গাটা পবিত্র জায়গা। আর তোমার পীরের দরবারটা পাঠার দরবার, ছাগলের দরবার, কুকুরের দরবার, শুকুরের দরবার, আল্লাহ তার নবীওয়ালার দরবার নয়। এরকম দরবার যেগুলো পাবেন শয়তানের দরবার এগুলো। এরপরও যদি বুঝে না, আকলমন্দ কে ইশারা কি কাফি হ্যায়। জ্ঞানীদের জন্য কি দরকার? ইশারাই দরকার। এক ভিক্ষুক ভিক্ষা করতেছিল, যখন আমি কাফিয়া জামাতে পড়ি মালিবাগ মোড়ে, এক ভিক্ষুক ভিক্ষা করে বলছিল, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীকে বুঝানো যায় না দারোগার লাঠির গুতায়। আমি বলে, বাহ, চমৎকার তো, কৌলটা কিন্তু সুন্দর, ঠিক না? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীকে বুঝানো যায় না দারোগার লাঠির গোতায়। ওই যে আকলমন্দ কি ইশারা কি কাফি হ্যায়, জ্ঞানীদের জন্য কি যথেষ্ট? সুতরাং এই ফিতনা আপনাদের ঘরে আছে না নাই? কত সংখ্যক, অসংখ্য, অজস্র রকমের শিরক আপনার ঘরের মধ্যে ঢুকলেই অমুকের ছবি, অমুক নায়িকার ছবি, অমুক নায়কের ছবি, কেউ ইন্ডিয়ার বিরাট কোহলি, কেউ ভারতের, পাকিস্তানের বাবর আজম, কেউ বাংলাদেশের সাকিব আল হাসান, আবার ইদানিং তো এক লুচ্চা নায়কের ছবিও ঘরে ঝুলায় রাখেন। আলেম করলে দোষ, আর উনি 3 জনে এই পর্যন্ত গোপনে করেছেন, ওইটাতে কোনো দোষ হয় নাই, ঠিক না? ঠিক। কয়দিন পর পর ক্যাসেট জন্ম দিয়ে তিনি প্রায় সমালোচনাতে আসেন। আলেমরা করলে যত দোষ হয়ে যায়, এটা কিয়ামতের আলামত। আলেমদের ইজ্জত,
এলেম উঠিয়ে নেওয়া হবে না। কোরআন তো কোরআনের জায়গায় থাকবে, হাদিস তো হাদিসের জায়গায় থাকবে। ইরফাউল ইলম, আল্লাহ এলেমকে উঠিয়ে নেবেন। এলেম বলতে এই রকম জুবাইদের মতো আলেমদেরকে মৃত্যু দেবেন, ইবনুল মুবারকের মতো আলেমদেরকে মৃত্যু দিবেন। এরপর কিছু জাহেলে মুরাক্কাব থাকবে, ফাদাল্লু আদাল্লু, নিজেরও গুমরাহ হবে, জাতির গুমরাহ বানাবে। ঠিক কিনা? এজন্য শিরিক থেকে বেঁচে থাকতে হবে। ঘরের মধ্যে গিয়েছেন, কোনো ছবি থাকতে পারবে না। হ্যাঁ, প্রয়োজনীয় ছবি রাখতে পারবেন, প্রয়োজনীয় ছবি ওয়ার্ডরোবের ভিতরে ভরে রাখবেন। প্রয়োজনীয় ছবি ভোটার আইডি কার্ড, রেজিস্ট্রেশন করার জন্য, জমির দলিল করার জন্য, হাজের পাসপোর্টের জন্য, এগুলো ভিতরে রাখবেন। কিন্তু ঘরে এরকম ছবি রাখবেন। দুইটা বড় মারাত্মক বিপদ আছে। কয়টা বড় মারাত্মক? এই বিপদ আমি বলি নাই, বলেছেন মুহাম্মদ। সহিহ বুখারী শরীফের হাদিস। কোন কিতাবের? এখানে কোনো হানাফি আর আহলে হাদিস নাই, ইখতিলাফ না, সকলের জন্য আম। কথা বুঝতে পেরেছেন কিনা? শিরিক নিয়ে কোনো ইখতিলাফ নাই। শিরিক নিয়ে কি? কবিরা গুনাহ নিয়ে কোনো ইখতিলাফ নাই। কবিরা গুনাহ নিয়ে কি? হারাম নিয়ে কোনো ইখতিলাফ নাই। হারাম নিয়ে কি? কিন্তু সুন্নত আর জায়েজ নিয়ে ইখতিলাফ আছে। কথা বুঝতে পারছেন কিনা? ইখতিলাফকে ইখতিলাফের জায়গায় রাখবেন। আম মানুষের সামনে কোরআন হাদিস বয়ান করা ভালো, ইখতিলাফি মাসালার জন্য আলেমদের সাথে বয়ান করা ভালো। কথা বুঝতে পেরেছেন কিনা? তারপর অনেক সময় দরকার পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঘরে ছবি রাখেন, যেই মা বোনেরা সুন্দর করে সাজিয়ে অমুক নায়িকার ছবি রেখেছেন, আজকের এই হাদিসখানা কানের মধ্যে নিয়ে অন্তরে নিন। আল্লাহর নবী বলেছেন, সহিহ বুখারী শরীফের 520 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 628 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইবনে মাসউদ বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইবনে মাসউদ বলেছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাওয়িরুন, সবথেকে বেশি যে ব্যক্তিকে কবরের আযাব দেওয়া হবে, সবথেকে বেশি যে ব্যক্তিকে কবরের আযাব দেওয়া হবে, সবথেকে বেশি যে ব্যক্তিকে কবরে গুরজু মারা হবে, সবথেকে বেশি যে ব্যক্তিকে কবরে চাপ দেওয়া হবে, সবথেকে বেশি যে ব্যক্তিকে কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আল্লাহর নবী বলছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাওয়িরুন, যে ব্যক্তি ছবি তৈরি করবে, যে ব্যক্তি ছবি ঝুলিয়ে রাখবে, যে ব্যক্তি মূর্তি তৈরি করবে, যে ব্যক্তি ভাস্কর্য ঝুলিয়ে রাখবে, যেই ঘরের মধ্যে ছবি ঝুলানো থাকবে, সব থেকে বেশি কবরের আযাব তাকে দেওয়া হবে। অথচ আমরা আমার বাপ মারা গেছে তার ছবি ঝুলিয়ে রেখেছি, আমুক মামা মারা গেছে তার ছবি ঝুলিয়ে রেখেছি, অথচ ছবি তো ঝুলিয়ে রাখছি না, তার কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। ভাই কথাটা বলেছেন মুহাম্মদ, কোন রাজনীতির বক্তব্য বলেছেন, কোরআন হাদিসের বাইরে হুজুর কোনো কথা বলবেন না। কথা বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই নূর, দুনিয়ার আর কোনো। এজন্যই মাহফিল দুই রকম হয়, একটা হলো আওয়াজ মাহফিল, আর একটার নাম কি? ওয়াজ মাহফিল। আওয়াজ মাহফিল, হুজুর এখন বলেন তো দেখি জিব্রাইল কোথায় আছে, কেমনে বলবো, তোমার একটু সময় দেওয়া লাগবে। চক্ষু বন্ধ করার পরে মাওলার আরশ কুরসি লৌহ কালাম সিদরাতুল মুনতাহার ঘুরে ঘুরে এসেছি, কোথাও দেখি জিব্রাইল নেই, একটু জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। এগুলো হলো বানোয়াট কিচ্ছা কাহিনী, এগুলোর নাম কি? মাহফিল, আওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, সূরা মায়েদা 64 নম্বর আয়াত, যে হে রাসূল আপনি কেবল মানুষের কাছে তার প্রচার করুন, তার দাওয়াত দিন যে আমি আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তোমার উপর যা নাজিল করেছি। এজন্য দেখবেন মানুষরা এখন ওয়াজ মাহফিল শুনতে আসে, আওয়াজ মাহফিল এখন আর চলে না, কারণ মিডিয়া এগুলো সব যাচ্ছে, মানুষ হক বাতিল বোঝা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শিরকের ফিতনা থেকে বেরোতে পারবেন তো? বলতেছেন মুখে মুখে ইনশাআল্লাহ। ঘরে কোনো ছবি রাখা যাবে? আরেকটা কথা হলো, দ্বিতীয় পয়েন্ট যেটা বলছিলাম, রাসূল বলেছেন, ইবনে উমর থেকে মেশকাতের হাওয়ালা দেই, মেশকাত সবার ঘরে আছে না? মেশকাতের বাংলা হাদিসের অ্যাপস অনুযায়ী, যেটা এমদাদিয়া লাইব্রেরিতে আব্দুল মজিদ ঢাকবি অনুবাদ করেছেন, লালবাগের আমার উস্তাদ, তিনি মেশকাতের অনুবাদ করতে যে, নূর মোহাম্মদ আজমি মেশকাতের অনুবাদ করতে যে, মূল মেশকাতের হাদিস 253 পৃষ্ঠাতে এসেছে, আর বাংলা মেশকাতের 853 এসেছে। ইবনে উমর বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন যে, লা তাদখুলুল মালাইকা কালবুন ওয়ালা তুসাবির, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কোনো ছবি বা কুকুর থাকে, কুকুরের ছবি থাকে। যেই ঘরে কোনো ছবি বা কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা থাকে না। তাহলে আপনার ঘরে কি করে স্টার জলসা বাজান, সেই ঘরে রহমতের ফেরেশতা কি করে থাকে? এবার আপনি বুঝেন। এখন আপনি বলতে পারেন রহমতের ফেরেশতা দিয়ে কি হবে? ভাই, রহমতের ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে বরকত বৃদ্ধির দোয়া করে, রহমতের ফেরেশতা আপনার জন্য রুজি বৃদ্ধি
বৃদ্ধির দোয়া করে রহমতের ফেরেশতা, আপনার হায়াত বৃদ্ধির দোয়া করে রহমতের ফেরেশতা, আপনার সন্তানের কল্যাণ বৃদ্ধির দোয়া করে। হুজুর তাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। ইমাম মুনজির তারগিব ও তারহিবের 1591 নম্বর হাদিসে ইবনে আব্বাস বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাআরু মিনাল লাইলি, যখন আল্লাহর কোন বান্দা বা বান্দি রাতের বেলায় ওযু করে বিছানায় ঘুমিয়ে যায়, তার পাহারায় আল্লাহ দুইজন ফেরেশতা, একজন মাথার কাছে আরেকজন পায়ের কাছে, আল্লাহর কাছে দোয়া করে। ফায়াতাআরু মিনাল লাইলি, ঘুমের মধ্যে ডান কাত ছিল, সে বাঁ কাত হয়েছে, বাঁ কাত ছিল ডান কাত হয়েছে, ফেরেশতারা জুড়ে বলতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তোমার এই গোলামকে রহমত বৃদ্ধি করে দাও, আল্লাহ তুমি তোমার এই গোলামের গুনাহকে ক্ষমা করে দাও। কি করে আপনাকে বুঝাই রহমতের ফেরেশতা দিয়ে কি করবেন? আপনার ঘরে তো রহমতের ফেরেশতা ঢুকে না, কিন্তু ইবলিস শয়তান ঢুকার বাকি রাখে না। শয়তান তারা খোঁচাখুচি করে। এমনিতেই তো জন্মের সময় শয়তান প্রত্যেকটা লোকের 2 আঙ্গুলে খোঁচা মারে, বুখারীর হাদিস আছে না নাই? ইল্লা ঈসা ইবনে মারিয়াম, ঈসা নবীর মা আর ঈসারে শয়তান খোঁচাইতে পারে নাই, কিন্তু আপনার বাচ্চা যখন জন্মাইছেন শয়তান কয় আঙ্গুলে খোঁচা মারছে? বাড়ি থেকে যে আনাকুম বানাকুম তেনাকুম ইয়া মিকাইলু ইয়া জিব্রাইলু উজবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন তাবিজ লিখে যে গলায় ঝুলিয়েছেন, আপনি কখনো সন্তানের নিরাপত্তার জন্য দোয়া পড়েছেন? আল্লাহর রাসূলের কাছে সিয়ারু আলামিন নুবালা মুজামুল কবির তাবারানি 3328 নম্বর এসেছে, আল্লাহ রাসূলের কাছে তার নাতি হুসাইন আর হাসানকে দেওয়া হলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই 2 ছেলের নিরাপত্তার দোয়া করে দিন। আল্লাহর রাসূল একটি দোয়া 7 বার পড়লেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা। রাসূল বলেছেন এই দোয়াটি সাইয়েদনা ইব্রাহিম তার 2 পুত্র ইসহাক এবং ইসমাইলকে পরে ফু দিতেন, এবং এই দোয়ার দ্বারা আল্লাহ তাআলা যাবতীয় বিভিন্ন বিচ্ছু, সাপ, বিষাক্ত জিনিস, বিভিন্ন শত্রু, জিন, শয়তান থেকে রক্ষা করতেন। অথচ আপনারা আসল করে মুসল্লাই ঢেকি গড়ে চাঁদোয়া, যা পড়লে পরে আল্লাহর রহমতের মধ্যে থাকবেন, যা পড়লে পরে জিম্মাতিল্লাহি আল্লাহর জিম্মার মধ্যে থাকবেন, তা পড়তেছেন না। যা পড়লে পরে ইবলিসের চামুন্ডায় হাসবে, যা পড়লে পরে শিরকের দরজা চালু হবে, যা পড়লে পরে কোরআনের অবমাননা হবে। তাবিজ একটা দিয়া খুব আমি একেবারে বুজুর্গ হয়ে গেছি, এটা বুজুর্গই না, খতবার ইমামে আবু হানিফার সমগ্র মাসলাকের ফতোয়া হলো নিঃসন্দেহে আন্নাহু কারিহা তালিক শাইইম মিনাল কুরআন ওয়া গায়রুল কুরআন। ইবনে মাসউদ এবং কুফার সমস্ত ইমামগণ, হানাফি মাযহাবের সমস্ত ইমামগণ, ইমাম তাহাবি, ইমাম আইনি, আল্লামা বদরুদ্দিন আইনি সহ আল্লামা জারাকাশি, আবু হায়াত সিন্দি, এমনকি আব্দুল হাই লাখনবী, ফিরিঙ্গি, মুহল্লি, ইমাম গাজালির মতো ব্যক্তিরাও বলেছে আন্নাহু কারিহা তালিক শাইইম মিনাল কুরআন ওয়া গায়রুল কুরআন। কোরআনের আয়াত দিয়ে হোক বা গায়রে কোরআন হোক, আমরা কোনো তাবিজকে লাগানোকে আমরা জায়েজ মনে করতাম না। আমরা মাকরু তাহরিমের ব্যাখ্যা পড়তে গেলে নুরুল আনোয়ার কিতাব খোঁজো, লা ইয়াজুজু শরিয়াতি। মাকরু তাহরিমের ব্যাখ্যা হলো হানাফি মাযহাবের কানজুদ দাকাকের মধ্যে এসেছে, মাকরু তাহরিম হলো হারামের দরজায় হারাম, 2টা মাকরু করলে তাহরিম করলে একটা কবিরা। এটা উসুলে হানাফিদের উসুল। কিসের তাবিজ দিচ্ছেন আপনি? কিসের আনাকম বানাকম তেনাকম দিচ্ছেন? তাবিজ করে না কোনো কল্যাণ। শিরিক ছাড়তে হবে, মাসনুন দুয়ার দিকে আসতে হবে। এটা পড়লে শিরিক কি শিরিক না, বেদাত কি বেদাত না, গন্ধ আসে। মাসনুন দোয়া পড়লে সোয়াব আছে না নাই? আপনি সেগুলো চালু করেন। হানাফি মাযহাবের ফাজাইল আমলের মধ্যে আল্লামা জাকারিয়া কান্দালবি তিনি অনেকগুলো দোয়া বলেছেন। তার ছেলেও অনেকগুলো দোয়ার যে মুনতাকাবে হাদিস লিখেছেন, এটার মধ্যে অনেকগুলো দোয়া পাবেন, পড়েন, ভালো জিনিসটা পড়েন। আমি তো বলিনি আপনার নাবির নিচে, নাবির উপরে হাত উঠাতেই হবে। আমি তো বলিনি আপনাকে রাসাই দান করতে হবে। আমি তো বলিনি আপনাকে জোরে আমিন বলতে হবে। আপনি আস্তে আমিন বলেন, কিন্তু আকীদার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আকীদার ক্ষেত্রে ইমামে আবু হানিফা কোনো ছাড় দেন নাই। হানাফি মাযহাব যদি হতে চান, আনোয়ার শাহ কাশ্মীরের মতো হানাফি হন। হানাফি যদি হতে চান, বদরুদ্দিন আইনের মতো হানাফি হন। ঝাল বেজাল মিথ্যুক হানাফি হওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক না ঠিক জোরে বলেন। ক্লিয়ার কথা। আমি একজন হানাফি। আমি একজন কি হানাফি। তাবিজ দিবেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পুরা কওম হানাফি মাযহাবের। হুজুর এই হাদিস কোথায় আছে? বেশি দূর না, মুসান্নাফে আবি সাহেবা, ইমামে আবি বকর ইবনে আবি সাহেবা 4th খণ্ডে 106 পৃষ্ঠাতে তিনি হাদিসগুলো উল্লেখ করেছেন। পড়বেন, যদি না হয় খবর দিবেন, গাল পেতে দেবে, জুতো মারবেন আমারে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক তা নাই। এরকম তাহলে এই শিরকের ফিতনা থেকে আমরা বেঁচে গেলাম। কি পারবো তো ইনশাআল্লাহ? জি। এবার
আমরা দ্বিতীয় ফিতনা নিয়ে কথা বলবো, কমন কিছু ফিতনা বলবো কি না? আল ফিতনাতুশ শাবাব, মুসলিম যুবকদের মধ্যে কিছু ফিতনা আছে। এখানে অনেক যুবকরা এসেছে যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন। কি বাসেন না আপনারা? বাসেন। বাসার পরও হাত যদি এখন চেক করা হয়, হাতের মধ্যে বয়লা পরানো আছে। ওই অমুসলিমদের মতো মহিলাদের পোশাক হলো চুড়ি, ঠিক না? কিন্তু হাতের মধ্যে এটার নাম দিয়েছে ব্রেসলেট। এম আই রাইট? আমি ঠিক আছি তো? হে যুবক, অনেক মেয়েদেরকে দেখবেন জিন্সের প্যান্ট, শর্ট গেঞ্জি, টপস পরে ওয়াজ শুনতে এসেছে। হে যুবতী, আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছি, যদি আমার রাসূলের মহব্বত একটু অন্তরে থাকে, হাদিসের ভয় করা উচিত, আখিরাতের ভয় করা উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 প্রকার ব্যক্তির উপরে আল্লাহর লানত। কয় প্রকার ব্যক্তির উপরে? এক হলো লানাল্লাহ, আল্লাহর লানত। বুঝেন তো? আল্লাহর কি? অভিশাপ। আল্লাহর কি? অভিশাপ। আল্লাহর কি? আপনি বাপের অভিশাপ ভয় করেন, মায়ের অভিশাপ ভয় করেন, সব থেকে মারাত্মক অভিশাপ কার? আল্লাহ অভিশাপ দিয়েছেন ফেরাউনকে, কোরআনে আছে, দুরিবাত আলাইহিমুদ্দিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ। ফান্তাকামনা গরাকনাহুম ফিল ইয়াম, আল্লাহ ইন্তেকাম নিলেন, প্রতিশোধ নিলেন এবং সমুদ্রের পানিতে চুবায়া মারলেন। মেরে শেষ করেন নাই, শুটকি দিয়ে রাখছেন, যাতে পরবর্তী ফেরাউনের নাতিপুতিরা দেখে যে ক্ষমতা চিরস্থায়ী নয়। ফেরাউন যেমনি শেষ হয়েছে, তারাও তেমনি শেষ হবে। ঠিক কিনা বলুন? এটা কোরআন কারীম আল্লাহ তাআলা আলোচনা করেছেন। শুধু কি পুরুষদের জন্য লানত নাকি মহিলাও আছে? মহিলার জন্য লানত। আসতেছি। যে হাদিসটি পূর্ব উল্লেখ করেছি, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী, 10ম ভলিউম, 8090, আলবানী তাখরিজ সহি বলেছেন, শুআইব আরনাউত সহি বলেছেন, ইমাম শাকির লানাল্লাহ, আল্লাহ লানত হলো মুতাশাব্বাল ইয়াহুদ, যে ব্যক্তি ইহুদি নাসারাদের সাদৃশ্যতা অবলম্বন করে। হাতের মধ্যে ব্রেসলেট, এটা মুসলিমদের পোশাক নয়, এটা মুসলিমদের তাহজিব তামুদ্দুন নয়, এটা হলো কাফেরদের তাহজিব তামুদ্দুন। ঠিক না? ঠিক। আমার রাসূল সবার মুখস্থ, বিশেষ করে ওলামাদের জবানে হাদিসটি প্রায় আছে। আবু দাউদের 1011 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা নেয়, অন্য কোন জাতির ট্রেডিশন নেয়, অন্য কোন জাতির নিয়ম নেয়, অন্য কোন জাতির নিয়ন্ত্রিত নেয়, অন্য কোন জাতির, আমার পূর্বে আমানুল্লাহ ইসমাইল মাদানী আকরামাহুল্লাহ বলেছে যে কেউ আব্রাহাম লিঙ্কনের থিওরিতে চলে, কেউ অমুক, কেউ কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, হেগেলের থিওরিতে চলে। আর আমার হৃদয় বলছে, আমার থিওরি, আমার সবকিছু হলো মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থিওরি। কারণ রাসূল বলেছেন, ইন্না মাদিনাতু খায়রুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন, মদিনা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। জোরে বলেন ঠিক কিনা? শেষ করে দেব? খুব বিরক্ত লাগতেছে, চালায় যাব? কয় হুজুর এত জোরে জোরে চিৎকার করে করে কথা বলেন কেন? সেই মৌলবীদের ওয়াজ কান পর্যন্ত দিতে চাই। আমার বক্তব্য নয়। ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, জাদুল মাআদ, অধ্যায় লিখেছেন কাইফা সালাতুন নবী। এই অধ্যায়ের 13 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনুল কাইয়্যিম, যিনি ইমাম ইবনে তাইমিয়ার প্রসিদ্ধ ছাত্রদের অন্যতম হাফিজুল হাদিস, তিনি উল্লেখ করেছেন, একটা হাদিস হিসেবে তিনি উল্লেখ করেছেন, আল্লাহর নবী যখন বক্তব্য দিতেন তার আঙ্গুলকে তিনি এই পাশ থেকে এই পাশ করতেন। রুম্মান মানে কি জানেন কি না? রুম্মান মানে হলো ডালিম। তার চেহারা ডালিমের মতন অগ্নি স্ফুলঙ্গ হয়ে মনে হতো অগ্নিকুণ্ড যেন তার চোখ এবং চুল দিয়ে বেয়ে পড়ছে। কারণ আল্লাহর নবী যখন তিনি উম্মতকে নসিহত করতেন, গুনাহ থেকে ভয় দেখাতেন, আল্লাহর নবী অত্যন্ত ক্ষিপ্র ভাষায় বলেছেন। আর যখন তিনি কিনা মানুষকে জান্নাত জাহান্নামের ভয় দেখাতেন, তিনি মোলায়েমভাবে বলেছেন। আল্লাহ তাআলা তার নবীকে কত চমৎকার করে বলেছেন, নবী হে আমার, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনার হৃদয় যদি কঠিন হয়ে যেত, আপনার হৃদয় যদি কর্কশ হয়ে যেত, লোকেরা হেদায়েতের জন্য আপনার চারপাশে ভিড় জমাতো না। এবার আপনি বলুন, আমার নবীর হৃদয়কে কে কুসুমের মতন কমল আর বরফের চাইতে শীতল করেছেন? তিনি কে? জুড়ে বলেন।
উর্দু তেসির কিতাবের প্রথম যুগে পড়েছি, কত চমৎকার কবিতা। কে হায় দাতি ওয়াহিদ ইবাদত কি লায়ক, জবা और दिल की शहादत की लायक, उसी की भरोसा करो गौर करो तुम, उसी की तलब में मरो जब मरो तुम, मुबर्रह शिरकत किसने अल्लाह अखुवत की गुलदान किसने सजाई। सुबहानाल्लाह কইবেন না। এবার আমি বলতেছিলাম তৃতীয় প্রকার ব্যক্তি হলো যার উপরে আল্লাহর লানত, লানাল্লাহ, আল্লাহর লানত হলো গায়রু মানারাল আরদি। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি কোন প্রতিবেশীর, কোন ভাইয়ের, কোন চাচাতো ভাইয়ের জমিনের সীমানা পরিবর্তন করে, আল্লাহর নবী বলেছেন তার উপরে সরাসরি আল্লাহর লানত। আর আরেক প্রকারের যুবকের প্রতি লানত, কিয়ামতের পূর্বে আপনাদের এলাকায় কিছু মেয়েরা আছে, বিউটি পার্লার আছে, এখানে আছে না? আর এই বিউটি পার্লারের কিছু মহিলাদের পুরুষ আছে, এরা দেখতে জলহস্তির মতো, শরীরটা খুব মোটা, কিন্তু ইমানের ক্ষেত্রে ইমান নাই বললেই চলে। এই যেই মেয়েরা এই বিউটি পার্লারে বেপরদাগী হয়ে হারাম কাজ করবে, আল্লাহর কসম, কার কসম? দ্য সয়ার অফ অলমাইটি আল্লাহ, দ্য সয়ার অফ অলমাইটি কার কসম? আল্লাহে। কার কসম? আমি বলিনি, নাসাই উস্তাদ আছেন, আলেম আছেন, মঞ্চে স্টেজে আশেপাশে শত শত আলেম আছেন, ভুল হলে বলবেন। নাসাই ইবনে মাজাতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন লা তাদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না কারা? দাইয়ুস। আর দাইয়ুস লা তাদখুলুল জান্নাহ, যে ব্যক্তি দাইয়ুস হবে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এখানে অনেক পুরুষের স্ত্রীরা আছে, ফিতনা তো ভাই নিজের ঘর থেকে শুরু হয়েছে, যুবক যুবতীদের থেকে শুরু হয়েছে। আল্লাহর নবীর একখানা হাদিস শোনাতে চাই, মুসলিম শরীফের 881 নম্বর হাদিস, বলবো কিনা? ইবনে ওমর বলেছেন আল্লাহর লানত হলো মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ। আল্লাহর লানত হলো ওই নারীর উপরে, যেই নারী নামসুন বলা হয় আরবিতে এই চুলের ভুরুকে, যেই মহিলা ভুরুকে উপরায়, লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, যেই লোক কিনা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। আল্লাহ দাড়ি দিয়েছেন, ব্লেড দিয়ে দাড়ি জন্মের মতন কামায়। আল্লাহ দাড়ি দিয়েছেন, সে দাড়ি জন্মের মতো মুতায়। আল্লাহর নবী বলেছেন তো ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, যে ব্যক্তি দাড়ি কাটবে, হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করবে। ওই মেয়েদের উপরে লানত, যে সৌন্দর্য বৃদ্ধির জন্য ভ্রুগুলোকে উপড়ায়া ফেলবে। আল্লাহর নবী তাদেরকে লানত দিয়েছেন, আল্লাহর নবী তাদেরকে অভিশাপ দিয়েছেন। আমি তো কেবল রাসূলুল্লাহর কথা অনুবাদ করে ছেড়ে দিয়েছি, ঠিক না? ঠিক। তো যুবকদের মধ্যে ফিতনাগুলো নাই? এখন অনেকে বলতে পারেন এটা তো সমস্যা কি? এক নাম্বার হলো কাবিরা গুনাহ, দুই নাম্বার সমস্যা কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একটা দাড়ি একটা পাপের কাফারা, একটা দাড়ি হলো একটা নূর। আর আল্লাহর নবী বলছেন যুদ্দু সামারে ফাফুল্লাহিয়া, তোমরা গুফকে কর্তন করো, দাড়িকে বৃদ্ধি করো। বুখারী শরীফে 4 বার হাদিস এসেছে 4 জন ব্যক্তি থেকে, মা আয়েশা থেকে একবার, আবি হুরায়রা থেকে একবার, আরেকবার এসেছে আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, আরেকটা তাবির কুল ইব্রাহিম নাকি থেকেও বর্ণনা এসেছে। এই জন্য 4 মাযহাব এবং সালাফি আহলে হাদিস সমগ্র ইমামদের ফতোয়া হলো দাড়ি কাটা হলো গুনাহে জারিয়া, অর্থাৎ এটা এমন গুনাহ। দেওবন্দের বিখ্যাত আলেম আল্লামা ইউসুফ নদিয়ানবী এবং ফাতোয়া মাহমুদিয়ার মধ্যে ফতোয়া এসেছে যে ব্যক্তি দাড়ি কাটবে 24 ঘন্টা তার আমল নামায় গুনাহে জারিয়া লেখা হবে। এই জন্য দাড়ি হলো মুসলমানদের প্রতীক। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন তোমরা গুফকে কর্তন করো, দাড়িগুলাকে বৃদ্ধি করো। আর মাযুস মানে হলো খিলাফুল মাযুস, মূর্তি পূজার বিরোধিতা করো। বিদায়াতে এসেছে, মানে ইবনে কাসির বিদায়া ওয়ান নিহিয়া লিখেছেন 1 নম্বর খণ্ড 115 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন দেখো ইরান থেকে 2 জন ব্যক্তি মেসেজ নিয়ে এসেছে, দূত এসেছে। দূত মানে যে ব্যক্তি খবর ডেলিভারি করে। আল্লাহর নবী দূর থেকে বললেন রাগিমা আনফুহু, তার নাকগুলো ধুলোয় দূষিত হোক। সাহাবীগণ বলেন কেন আল্লাহর হাবিব, এই লোকের নাকগুলো কেন ধুলোয় দূষিত হবে? আল্লাহর নবী বলছেন আমার আল্লাহ আমাকে লম্বা দাড়ি রাখার জন্য বলেছে, আর তারা দাড়ি কেটেছে, গুফ লম্বা করেছে। আল্লাহর নবী দূতকে
অন্য কোনো প্রশ্ন করেন নাই। প্রথম প্রশ্ন করেছেন দাড়িকে কেটেছো কেন, গুফকে লম্বা করেছে কেন? দূতেরা বলল ইরানের বাদশা বলেছে আমার দাড়িকে কেটে ফেলতে, গুফকে লম্বা করতে। আর আল্লাহর নবী বলছেন আল্লাহে ওয়ালাকিন্না রাব্বা আমারানি, আর আমার আল্লাহ আমি নবীকে বলেছে হে বিশ্ব নবী জুজু সামারে ফাফুল্লাহিয়া, তুমি হে রাসূল তুমি গুফকে কর্তন করো, দাড়িকে লম্বা করো। ইবনে আব্বাস বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় তোমরা দাড়িকে লাগামহীন ঘোড়ার মতন ছেড়ে দাও, যাদের ঈমানের কমতিটা আছে, সুন্নতের মধ্যে এতেবার কম, যারা রাসূলের প্রকৃত আশিক রাসূল নয়, তারা দাড়ি এক মুষ্টি কাটবে। আর যাদের হৃদয়ের মধ্যে সুন্নত আছে, যারা রাসূলকে মহব্বত করে, তারা দাড়ি নাভি পর্যন্ত রাখবে। এটাই হলো ফতোয়া। এই জন্য আমরা আহলে হাদিস, আমাদের ফতোয়া হলো দাড়ি নাভি পর্যন্ত থাকবে। আর তোমরা হানাফি, তোমাদের ফতোয়া হলো দাড়ি এক মুষ্টি পর্যন্ত থাকবে। কারণ আমরা রাসূলের সুন্নতকে জিন্দা করি, আর তোমরা জায়েজকে জিন্দা করো। ঠিক কিনা বলো? আমাদের কাজ রাসূলের সুন্নত জিন্দা করা। আমাদের কাজ কার সুন্নত জিন্দা করা? রাসূলের সুন্নত জিন্দা করা। জায়েজ জিন্দা করার জন্য আমরা রাস্তায় নামিনি, রাসূলের সুন্নাহ হুজ্জাত জিন্দা করার জন্য নেমেছি। আহলে হাদিস সব সময় রাসূলের হুজ্জাত জিন্দা করে। আশাদ্দু আলাল হাদিসি লা ইয়ারিফুনা ইল্লাল হাদিসি আজমা আলাইহি আহলে হাদিস। আমি বলিনি, ইবনুল মুবারক বহু বছর আগে কথা বলেছে। আশ-শারফ ওয়া আসহাবিল হাদিসের মধ্যে এই কথাটি উল্লেখ করেছেন খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ। সুতরাং আমি স্পষ্ট করে বলতে চাই এই ব্যাপারে কোনো শিথিলতা থাকবে না। কথা বুঝতে পেরেছেন কিনা? দাড়ি লম্বা রাখতে হবে, ইহুদি খ্রিস্টানদের বেশ পরিবর্তন করতে হবে। একটা দাড়িতে খুল্লা গিয়েছেন কাবিরা গুনাহ করবেন। কিন্তু দাড়ি নিয়ে মিথ্যা ওয়াজ করা হয়, যে ব্যক্তি রসুলের দাড়িতে লাগায় সে নাকি রসুলের কলিজা কাইটা ফালায়। এই এক জাল হাদিসের বক্তা আছে নজরুল ইসলাম কাসেমি, চিনেন না? কি সুন্দর করে বলে, তার এই কথা বক্তব্য যদি খণ্ডন করি আমার জীবন যাবে, আমি 10 খণ্ডের একটা কিতাব রচনা করতে পারবো। এত জাল হাদিস বলে, বেচারা মুজাহাদা করে। দেখলাম কিছু তরুণ হানাফি আপনাদেরই ঘরের থেকে আসা, তারা এখন সংস্কারবাদী হচ্ছে। তারা নিজেরাই বলতে শুরু করেছে যে এখন আর কেচ্ছা চায় না। কারণ আপনারা ওয়াজ শুনেন, আগে শুনছেন কেচ্ছা, কিন্তু এখন যে ওয়াজ শুনেন শুধু শুনেন দলিল, অত নম্বর পৃষ্ঠা, অত নম্বর খণ্ড, অত নম্বর হাদিস তরজমা। এটা যদি আপনারাও করেন আপনাদের মর্তবা বাড়বে। হানাফি মাযহাবে মুহাদ্দিস কম আছে? হাফেজ নুরুদ্দিন ইরাকি কত বড় হাফিজুল হাদিস ছিলেন। মুল্লা আলী কারি আল হানাফি কত বড় হাফিজুল হাদিস ছিলেন। আল্লামা বদরুদ্দিন আইনি, আল্লামা নিমবি হানাফি, ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, ইমাম তহাবি কত বড় একটি তহাবি শরীফ লিখেছেন। হাদিসের দরস করেন না কেন? হাদিসের বয়ান দেন না কেন? বয়ানের নামে কেন মানসুর হাল্লাদের কিচ্ছা বলেন? বয়ানের নামে কেন খাজা খিজিরের গল্প বলেন? বয়ানের নামে কেন পীরের নামে তৈরি করে তরিকার কথা বলেন? আপনার বয়ান হবে কোরআন থেকে, আপনার বয়ান হবে হাদিস থেকে, আপনার বয়ান হবে হানাফি মাযহাবের উল্লেখযোগ্য ফাতোয়ার কিতাব থেকে। আসল হানাফিয়াত ধরেন, নাহলে হানাফিয়াত ছেড়ে দেন। কারণ আসল হানাফিয়াত আপনাকে বলছে জাহিলিয়াতের দল দশিয়ে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের কথাগুলো জনগণের সামনে তুলে ধরো। ঠিক না ঠিক জুড়ে বলেন? আমরা আসল হানাফিয়াত চর্চা করছি। কথা মনে হয় বুঝেন নেই? কোনো মাযহাবে আপনাকে বলে নাই মিথ্যা কথা বলার জন্য। তাহলে যুবকদের মধ্যে ফিতনার অন্যতম একটি অংশ হলো তারা পুরুষরা মহিলার বেশ, মহিলারা পুরুষ বেশ। আমার অনেক বাবা আছে, অনেক মা পর্দার অন্তরালে আছে, স্বামী দাঁড়িয়ে রাখলে বলে এই জুয়ালা এই ডাস্টবিন রাখার দরকার নাই। আমাদের আদর্শ কি? আমাদের আদর্শ হলো টেলিফিল্ম, আমাদের আদর্শ স্টার জলসা, ইন্ডিয়ান আইডল, পাকিস্তানি আইডল। আমাদের আদর্শ হলো একেবারে ধুঁকতে থাকা। এখন শয়তানের আতুর ঘরে এই সিনেমাগুলো পরিণত হয়েছে। যুবকরা এখন আর সিনেমার বক্তব্য শুনে না, যুবকরা এখন আর আগের মতো নাটকগুলো দেখে না। এখন মুসলমানদের যুবক এর মোবাইল, অ্যান্ড্রয়েড, ইউটিউব হাফিজাহুল্লাহ, ফেসবুক হাফিজাহুল্লাহ থাকার কারণে এই যুবকেরা সেই ফেসবুক ইউটিউবে ঢুকে ঢুকে যে কোনো আলেম ওলামাদের বয়ান এখন শুনে। কারণ মানুষ বুঝতে শুরু করেছে এই সিনেমা হলো মিথ্যা, এই ঘটনা হলো মিথ্যা, এই কাহিনী হলো মিথ্যা। খালি প্রেম প্রেম আর ভালোবাসা, রেজাল্ট হলো কয়েকদিন পরে পরে হারামজাদা তৈরি করা। এটা আমি বলি নাই, বলেছে মুহাম্মদ
লা তাকুমুস সাআহ, ওই পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না। হাত্তা ওয়ালাদা জান মিশকাতুল মাসাবি, দুই খণ্ড কিতাবুল ফিতান 2092 নম্বর হাদিস। একই হাদিস শারহে মুসলিম, মুসলিম শরীফের শরায় ইমামে নববী 223 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যেই পর্যন্ত ঘন ঘন অবৈধ সন্তান তৈরি হবে। বরিশালের এমসি কলেজ উঠালে 4000 টাটকা যার সন্তান পাওয়া যায়। পত্রিকা পড়লে দেখেন না, আশেপাশে অবৈধ সন্তানে ভরে গেছে। কে উপহার দিয়েছে? ওই সিনেমাগুলো যে অবৈধ প্রেমের উপহার দিয়েছে আপনাকে। এই জন্য যুবক, তোমার যদি আইকন খুঁজতে হয়, তোমার যদি মডেল খুঁজতে হয়, যাকে ধরলে পরে তোমার জীবন শাশ্বত উন্নত চির সৌকর্য হবে, সেটা অন্য কিছু নয়, সেটা হলো আল্লাহর এই কালাম। মাগরিবি কওয়াবিও মে গুজিয়াদান হামারি থমথানা ফাতা কিসি সে সায়াল রা হামারা। আল্লামা ইকবাল বলেছেন আল্লাহর এই কালামের আজান এত দূর পর্যন্ত সুবৃস্ত হয়েছে, ইরাক থেকে, টাইগ্রিস থেকে, ইতালির সিসিল পর্যন্ত আল্লাহর এই কালামকে আল্লাহ পৌঁছে দিয়েছেন। লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন ঠিক কিনা? এটা আল্লাহর কালামের মৌজেজা, এটা আল্লাহর কালামের কি মৌজেজা। এজন্য যুবকদের যদি কোনো আইডল আইকন খুঁজতে হয় তাহলে কি এই কোরআন কারীম এটাকে ধরেন। সুতরাং আপনার যুবকদের মধ্যে আরো কিছু ফিতনা রয়েছে। ইদানিং কিছু যুবকেরা পাবজি আছে না নাই, ফ্রি ফায়ার, আর বুড়ো কিছু মুরব্বীরা রয়েছে, জামালপুরের অনেক বুড়ো মুরব্বীরা রয়েছে, দাড়ি রাখে। মনে রাখবেন দাড়ি ভেড়ারও আছে। যদি দাড়ি রাখার পর আপনি কাবিরা গুনাহ করেন, এই বুড়া লোকের দরকার নেই। বিকালবেলা হলেই পরে রইতুন টেক্কা হতুন, এটার নাম কি খেলা? তাস খেলাকে বাঁশ দেওয়া হবে, ঠিক না? ঠিক। এই যে লুডু, দাবা, পাশা ইত্যাদি কোনো খেলা খেলে, রাসূল বলছেন মান লাইবা নারদা আও নারশিরিন আও নারশিরা, কেউ যদি দাবা, পাশা, তাস, ক্রাম কোনো কিছু খেলে, কালকিলি আকালাল লাহমাল খিনজির, সেজন্য শুয়ারের গোশত ভক্ষণ করলো। ও সাবাগা ইয়াদাহু, সেজন্য তার দুই হাতকে শুয়ারের রক্ত দ্বারা রঞ্জায়িত করলো। তাফসিরে মারিফুল কোরআন, মুফতি শফি, 4th খণ্ড, উর্দু, 206 পৃষ্ঠা। একই হাদিস উল্লেখ করেছে মুসনাদু আবু ইয়ালা মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন, ইমাম হিব্বান হাদিসটি কওল করেছেন। তাহলে যে ব্যক্তি দাবা, পাশা, তাস খেলে, সে কিসের গোশত ভক্ষণ করে? জোরে বলেন, কিসের গোশত ভক্ষণ করে? শুকরের গোশত ভক্ষণ করে, ঠিক না? ঠিক। এই ফিতনাগুলো আপনাদের সমাজের মধ্যে আছে কিনা? এই শুকরের গোশত খাওয়া যুবকরা এখন আর আজান হলে মসজিদে যায় না। এই শুকরের গোশত খাওয়া যুবকগুলো এখন আর ঘুম থেকে উঠতে পারে না। এই শুকরের গোশত খাওয়া যুবকগুলো এখন কোরআন কারিমের আয়াত পড়তে পারে না। শুকরের গোশত খাওয়া যুবকগুলো এখন দার্সে বসতে পারে না। শুকরের গোশত খাওয়া যুবকগুলো মুরব্বীদের সালাম দেওয়া ভুলে যায়, সালামই দিতে পারে না। কোনো মজলিসে গেলে আউযুবিল্লাহ আউযুবিল্লাহ করে। আর যে কোনো মজলিসের আদব হলো আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলো, ঠিক না? ঠিক। এগুলো আমাদের যুবকরা করতে পারে না। এটার কারণ কি? এই যে তাস খেলার সংস্কৃতি বুড়োদেরও ধরেছে, যুবকরা ধরেছে। বুড়োরা খেলে অফলাইনে, আর জুয়ানরা খেলে অনলাইনে। লাইন ঠিকই আছে, মাগার খালি ভিন্নতা আছে। বুড়ারা অফ আর জুয়ানরা কি অন। জেনা কিন্তু ঠিকই আছে, শুয়োর খাওয়া কিন্তু ঠিকই আছে। কেউ অনলাইনে শুয়োর খায় আর কেউ অফলাইনে শুয়োর খায়। এই যে শুকর খেলো, এটাকে আমি বলেছি না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই যে শুকরের রক্ত, সবাগা ইয়াদা, হাত যে শুয়ারের রক্ত দিয়ে রঞ্জায়িত করলো, এই যে হাত দিয়ে শুকরের রক্ত মাখিয়েছো তুমি, আল্লাহু আকবার, হাযুয়া মান কাবাইহে, দুই হাত উত্তোলন করবা কেমনে? তোমার হাত তো শুয়ারের রক্ত লেগে আছে। এই শুয়ারি চিন্তা ভাবনা থেকেই আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছেন। তওবা করুন, তওবা করুন। আল্লাহ আপনাকে অবকাশ দেন, চিরকালের জন্য অবকাশ দেন না। এই বক্তব্য শুনে যেই যুবক আজকে মোবাইল খেলেছে, যেই যুবতী মোবাইলে জীবন গেমসের মধ্যে পিছনে দিয়েছে, যেই বুড়া কেনা তাস খেলেছে, রাসূল বলেছেন আত-তাইবি কামাল জামবালাহু, কেউ যদি গুনাহ থেকে তওবা করে আল্লাহ আপনাকে জন্মভূমির শিশুর মতো পবিত্র বানায় দেন। শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেছেন মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাকু দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি তওবা করো। ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররাতান। আমার নবী বলেছেন আমি প্রত্যেক দিন 100 বারের বেশি তওবা করি। আমার নবীর আগেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, সগীরা গুনাহও নাই, কাবীরা গুনাহও নাই। আমাদের আকীদা হলো আহলে সুন্নাতের আকীদা হলো নবীরা হলো মাসুম। এই মাসুম নবীর দ্বারা আল্লাহ কোনো গুনাহ লেখেন নাই, কিন্তু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য
আল্লাহর নবী দেখিয়েছেন যে প্রত্যেক দিন 100 বার তওবা আল্লাহর কাছে করতে হয়। আল্লাহর নবী 100 বার করেছেন। আমরা বললাম আল্লাহর নবী তওবা করলে কি লাভ হবে? আল্লাহর নবী কত চমৎকার করে বলেছেন, মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন। তোমরা বেশি বেশি তওবা করলে অন্তরের সংকীর্ণতা দূর হয়ে যাবে। রাযাকা হাইতু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে তোমাকে রিজিক দেওয়া হবে তুমি তা কল্পনাও কোনোদিন করতে পারো নাই। রিয়াদুস সালিহিন 1428 নম্বর হাদিস, ইমাম নববী হাদিসটা সংকলন করেছেন, সাউবান থেকে বর্ণিত হাদিসটি। তাহলে তওবা করলে এমন এমন জায়গা থেকে রিজিক পাবে তুমি তা কল্পনাও করতে পারবা না। তাহলে আপনি যে গুনাহ করলেন গেমস খেলার মাধ্যমে, তওবা করা দরকার আছে না নাই? আমার এই কথা শুনে যদি কেউ কষ্ট পান, এতে কিন্তু আমি দুঃখিত না। কেন জানেন? আমার মনে পড়ে আমি নিজে এই পর্যন্ত কোনো ব্যক্তিগত কথা বলি নাই। আমি যা বলেছি আমার মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে নিসবত করে বলেছি। আমি যা বলেছি দলিল সহকারে বলেছি। আমি যা বলেছি ইখতিলাফি মাসালা না, ইত্তেফাকি মাসালা, সমগ্র মাসলাকের চাহিদা সামনে রেখে বলছি। কথা মনে হয় বুঝেন নাই আপনারা? সব মাহফিলে যাবেন, কোরআন হাদিসের আলোচনা যেখানে হবে, যে ওলামাই করুক, যতক্ষণ পর্যন্ত তার লাইনচ্যুত না হবে ততক্ষণ পর্যন্ত তার নসিহত শোনা যাবে। যদি সে আল্লাহর রাসূল এর কথা বলে, যদি সে আল্লাহর কালাম থেকে কথা বলে, সাহাবীদের জীবন চরিত্র থেকে কথা বলে, তাবেঈন তাবে তাবেঈন, খায়রুল কুরুন কুরুনে সালাসা সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম থেকে যে কথা বলে, তাহলে যুবকদের মধ্যে এই গেমসের ফিতনাটা ব্যাপক আকার ধারণ করেছে। ঠিক না? ঠিক। আর একটু বলবো কিনা খুঁজে, ইদানিং আমাদের যুবকদের মধ্যে এই মোবাইল থেকে মেয়েরা বিশেষ করে যাদের স্বামী বিদেশ থাকে তারা পরকীয়ায় জড়িয়ে পড়ছে। ইমো ভিডিও ফাঁস হচ্ছে, শেষে কল্লার সাথে দড়ি লাগায়া জিব্বা কুত্তার মতো বের করে মরে যাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ কি? এটার কারণ হলো শরিয়াতের জ্ঞান না থাকার জন্য। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদের দুই হাত ধ্বংসের দিকে ঠেলে দেও না। তারপরে আত্মহত্যা করা হারাম। মোবাইলের মধ্যে সারাদিন আপনি অশ্লীল পর্ন ভিডিও দেখছেন কি দেখেন না? বিটিআরসি কইছে 26টা পর্ন সাইট বন্ধ করে দিয়েছে, ঘোড়ার ডিম দেওয়া হয়েছে, বরং এগুলো উন্মুক্ত করা হয়েছে। আমার যুবকরা ইচ্ছা মতো পর্ন ভিডিও বুঝেন নাই তো? কি বুঝছেন কিনা? কারণ দেখে তো, এই জন্য বেশি বুঝে। ঠিক না? ঠিক। পর্ন মানে হলো নিষিদ্ধ ব্লু ফিল্ম। এইগুলো এখন আগে সিনেমায় দেখা যেত, এক টিকিটে 2 ছবি, এখন আর সিনেমায় যাওয়া লাগে না। অ্যান্ড্রয়েড ফোনটাই টেলিভিশন, অ্যান্ড্রয়েড ফোনটাই সিনেমা ঘর, অ্যান্ড্রয়েড ফোনটা হলে পাপের বাসর ঘরে পরিণত হয়েছে। ঠিক না? ঠিক। মায়া আব্বারা ছাড়তে পারে কিন্তু মোবাইল ফোন ছাড়তে পারে না, কারণ আফিমের চাইতে বেশি আদিক্ট যুবকেরা এই মোবাইলের টোনে আসক্ত হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আমি আবার মনোসংযোগের জন্য বলছি, যেই সমস্ত কুখ্যাত খামোশ রাসূলুল্লাহর বিরোধীরা দাঁড়িয়ে পালাবার চেষ্টা করেছে, বসিয়ে পড় তাদেরকে ধরে এই জমিনে বসিয়ে ফেলুন। এরা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করছে, এখানে আল্লাহর নবীর কথা চলছে আর পিছনে কিছু লোক হাঁটাহাঁটি করছে, চূড়ান্ত বেয়াদব। তবে কারো যদি 1 নাম্বার সমস্যা তাকে যেতে দেন, নাহলে এখানে ছেড়ে ফেলবে আবার। ঠিক না? ঠিক। হে যুবক, আপনাদেরকে বলছি, খুশখবর শোনাচ্ছি। আল্লাহর নবী তামাম পৃথিবীর যুবকদেরকে বলছেন, তিরমিজির খুতবাতুল ঈদাইন, ঈদের নামাজের খুতবার ভিতরে আল্লাহর নবী যুবকদেরকে বললেন, ইয়া শাবাবা কুরাইশিন, হে কুরাইশদের যুবক বলতে তামাম পৃথিবীর যুবকেরা ভালো করে শোনো। আল্লাহর নবী বলেছেন, ইহফাদু ফুরুজাকুম, তোমরা তোমাদের গুপ্তাঙ্গের হেফাজত করো। ওয়ালা তাজনু, ব্যভিচার করো না। গুদ্দু আবসার, দৃষ্টিকে নিম্নগামী করো। জেনা যদি বন্ধ করতে পারো আর খারাপ জিনিস থেকে নিজের চোখের হেফাজত যদি তুমি করতে পারো, আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন আদমাল্লাহুল জান্নাতি। আল্লাহর নবী বলেছেন, ওই যুবককে আল্লাহর নবী নিজের কাঁধে চড়িয়ে জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা আমার আল্লাহ করে দেন। ছোট্ট হলো কি, আরেকটা দুর্বল হাদিস এসেছে ইবনে মাজাতে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, নামাজের মজা দেওয়া হয় না 2টা কারণে। নামাজের মজা, হুজুর আবার নামাজের মজা কি? ইবাদত করেন কোনো মজা লাগে না, রুকু করেন কোনো মজা লাগে না, সেজদা করেন কোনো মজা লাগে না, নামাজের মধ্যে অলসতা ভাব সৃষ্টি হয়ে যায়। আল্লাহর নবী বড় চমৎকার কথা বলেছেন, যে ব্যক্তি চোখের হেফাজত করবে আল্লাহ তাকে
ইবাদতের মজা দান করবেন। আর আল্লাহ কোরআন কারীমে আলোচনা করেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। হে যুবকেরা, তোমরা তোমাদের চোখ কোন দিকে মেরেছো? তোমার চোখ তুমি কোন মেয়ের দিকে তাকিয়েছো? আপনি মনে করেন কালো সানগ্লাস পরেছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, বিএমডব্লিউর মধ্যে চড়ে বসেছি, কিংবা এই এলাকার যুবকেরা সব থেকে দামি R15 ব্র্যান্ডের হুন্ডার মধ্যে বসে চশমার ফাঁক দিয়ে মেয়েদের জন্মের মতন মজা করে দেখছি। যুবক হে আমার, তুমি যত মজা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তোমার জন্য মেসেজ দেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুমিনের 115 নম্বর আয়াতের ভিতরে, হে যুবকেরা, তোমরা চোখের দৃষ্টি কোন জায়গায় অপব্যবহার করো, আমি আল্লাহ তারও খবর রাখি। তোমার চোখের খবর তো দূরের কথা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মি ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া মা হুয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুত মি ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ হলাম গায়েবের একমাত্র মালিক। সুতরাং অন্ধকার রাত্রিতে বাতাসের মাধ্যমে কোনো গাছের পাতা যদি নড়াচড়া করে, আমি আল্লাহ তাআলা তাসকুত মি ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এই বাতাসের মাধ্যমে পাতাগুলা যে দোল খায়, আমি আল্লাহ এই পাতার হিসাব পর্যন্ত রেখে দেই। কি বুঝালেন এই কোরআন থেকে? কি বুঝলেন? আপনার দৃষ্টি কেন মেয়েদের দিকে দিচ্ছেন? আমি জানি এই কথাগুলো আপনার কাছে অপ্রতুল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, সাইয়াকুনু ফি আখিরিজ জামানি, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে, ইয়াকরাউনাল কুরআন ওয়া লা ইউজাউজ হানাজিরাহুম, কোরআন পাঠ করবে, এই কণ্ঠনালীর ভিতরে কোরআন প্রবেশ করবে না। রমজান মাসে গল্প চলে না, তোমার বাবা কত খতম, 15 খতম, তোমার বউ কত খতম, 20 খতম, তোমার কন্যা কত খতম, 10 খতম, তুমি কত খতম। সে বলে আমি নিজে নিজেই খতম। এটা কোরআনের অবস্থা। ওই যে ইয়াকরাউনাল কুরআন ওয়া লা ইউজাউজ হানাজিরাহুম, কোরআন পড়ে এই কণ্ঠনালীর ভেতরে কোরআন প্রবেশ করে না। মানে কোরআন পড়ে খালি তেলাওয়াতের জন্য, সুয়াবের জন্য, কিন্তু কোরআনের হেদায়াত গ্রহণ করার জন্য না। কথা বুঝতে পেরেছেন কিনা? আর আল্লাহ তাআলা বলছেন কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। এই জন্য যুবকদেরকে অনুরোধ জানাবো, এই অশ্লীল ছবি থেকে বের হয়ে আসার জন্য। কি পারবেন না ইনশাআল্লাহ? কে কে পারবেন? কোনোদিন আর এই পাপের ছবি দেখবেন না, হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। এবার যুবকদের একটি কমন ফিতনা নিয়ে বলবো, সাথে কিছু মুরব্বীরও বলবো এবং কিছু মসজিদের কমিটিরও বলবো। মসজিদের কিছু ফিতনা আছে, এগুলো শুনতে হবে, এগুলো শোনার জন্য, হজম করার জন্য একটু ধৈর্য ধরতে হবে। ঠিক না? ঠিক বলবো কিনা? কিন্তু বলার আগে কিছু আগাছা আছে, আগাছা পরিষ্কার করেন। যে দাঁড়িয়ে গেছে বসে ফেলুন, একটা লোক নড়াচড়া করতে পারবেন না, তাহলে তার পেছন দিয়ে কি বের হবে? সিল মারছে। সিল কিসের সিল? আগেই তো জাহান্নামের সিল মারা হয়েছে তাদেরকে। আমি মারি নাই, কে মেরে দিছেন? আল্লাহ। যেহেতু আপনি ওয়াদা করছেন, বুঝা করবেন না আপনি ওয়াদা, বসলেন কেন এখানে? আমার মাহফিলে বসলে এইভাবে বসে থাকতে হবে, নড়াচড়ার কোনো সুযোগ নেই। যেহেতু আমি তো নিজের কথা বলি না ভাই, আমি তো আল্লাহর কথা, রসুলের কথা বলার জন্যই তো প্রধান বক্তা করে কত মাস আগে দাওয়াতটা নিয়েছেন। ঠিক না? ঠিক জি। এবার আমার যুবকদের কমন একটি সমস্যা রয়েছে। সেই সমস্যা হলো, কিছুক্ষণ আমি ওয়াজে বসার আগেই আমানুল্লাহ ইসমাইল মাদানী কিছু গান ছন্দের আনন্দে আনন্দে আপনাদের রন্ধ্রে রন্ধ্রে কথাগুলো তিনি পৌঁছিয়ে দিয়েছেন। সেই একটি বড় ফিতনার নাম হলো, আমাদের যুবকরা প্রায় সেই ফিতনা, কে চেনে না সোনু নিগমকে, কে চেনে না AR রহমানকে, কে চেনে না হাবিবকে, কে চেনে না ব্যাকডেটেড তাহাসানকে, কে চেনে না ওই মক্ষী রানীদেরকে। ঠিক না? ঠিক। এদেশের কোরআনের হাফেজ কি বলে এটাকে, এদেশে তাকরিম আসলে তাকে সম্মানিত করা হয় না, সানিয়া লিওনে ইচ্ছা মতো নাচাগা গানা করা হয়। ঠিক না? ঠিক। এই যে আমাদের পুরা কপাল। আর মালয়েশিয়া দেখেন কত কোরআন কারিমের, অবশ্য পরে হুশ ফিরে আসছে, কিছু জোশ ফিরে এসেছে। কিছু সঙ্গীত শিল্পী, বাংলাদেশের নেতৃস্থানীয় কিছু ব্যক্তিরা তাকরিমকে রাষ্ট্রীয় একটি সম্মান দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের গর্বের বিষয়। এটাই হওয়া উচিত। যারাই কোরআনের প্রতিযোগিতায় পৃথিবীর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, এটা গৌরবের বিষয়। আল্লাহ যেন তেন জায়গায় কোরআনকে রাখেন না। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেছেন, আমি কোরআনকে পাহাড়ের উপর রাখতে চাইলাম, পাহাড় কেঁপে বলল আমি কোরআনের ভার সহ্য করতে পারবো না। কোরআন
কোরআন রাখা হলো মানুষের কলবের মধ্যে। টাকার জন্য আপনি ব্যাংকে রাখেন, আপনার আরো বেশি টাকা হলে আপনি সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে রাখেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআন হেফাজত করার জন্য একটা ব্যাংক বানালেন, কোরআন হেফাজত করার জন্য একটা মানি কি বলে এটাকে ডিপোজিট করার একটা সিস্টেম বানালেন। কোরআন হেফাজত করার জন্য আল্লাহ মানুষের কলবগুলোকে বেছে নিলেন। ইংরেজরা 3 লক্ষ কোরআনের কুপি পুড়িয়ে দিয়েছে, 33,000 আলেমদেরকে পেশোয়ার থেকে, দিল্লি থেকে, কলকাতা থেকে, চট্টগ্রামের গ্রান্টাং রোডে আলেমদেরকে ঝুলিয়ে হত্যা করেছে। ইংরেজদের ক্ষমতা চলে গেছে, লর্ড কর্নওয়ালিসের গোষ্ঠী শুদ্ধ সাফ হয়ে গেছে, কিন্তু কোরআনের মৌজেজা আজও রয়েছে, আজও হাফেজে কোরআন রয়েছে। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজত আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? তাদেরকে ইজ্জত দেওয়া হয়, ইজ্জত দেওয়া দরকার ছিল কাকে? কোরআনের হাফেজদেরকে, ঠিক না? যুবকদের একটি কমন সমস্যা হলো, আমার মুসলিম যুবকেরা এখন আর ইসলামের কথা শুনে না, এখন তারা গান বাজনার মধ্যে নিজেকে বুত করে রাখতে চায়। আমি বলি তাবেঈ আমাশ, উনি একজন প্রখ্যাত রাবি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অনেক জায়গায় এই আমাশের নাম এসেছে। তিনি একটি দলিল উল্লেখ করেছেন, যেই বিয়ে শাদীগুলোর মধ্যে গান বাজনা বাজে। কি বাজনা বাজে? 1 লোকমা খাবার খাওয়া তিনি 40 দিনের ইবাদত নষ্ট হওয়ার সাথে তুলনা করেছেন। আর আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি গান বাজনা শুনে সে হলো শূকর। আল্লাহর রাসূল বলেছেন, যেই যুবক বয়সে গান শুনে, মানে গান বাজনা মিশ্রিত গান শুনে, সে হলো যুবক শূকর। যেই যুবতী বাজনা মিশ্রিত গান শুনে সে যুবতী শূকরনি, বলেছেন মুহাম্মদ। হুজুর এভাবে বললে তো হবে না, আমি তো জানি হবে না। আলেম ওলামা আছে না নাই? দলিল নেন। প্রথম দলিল আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, নাম শুনেছেন না? তাফসিরে জালালাইন তার শ্বশুর আর জামাই মিলে লিখেছেন, ঠিক না? মুহুল্লি আর কি সুয়ুতী রহমতুল্লাহ আলাই পড়তে, ও মৌলানা তো পরিবার হয়েছে। উনি একটা কিতাব লিখেছেন জামিউল হাদিস, হাদিস সংকলনের বিশাল ভান্ডার তিনি করেছেন। 28,056 নম্বর হাদিস। 2 নম্বর নাসিরউদ্দিন আলবানী সিলসিলা সহিহা, সহিহ হাদিসের সিরিজ বের করেছেন, 1838 নম্বর। 3 নম্বর এই হাদিসটি উল্লেখ করেছে তবরানি মুজামুল কবির এবং সাগীরের মধ্যে উল্লেখ করেছে 2850 নম্বর। এছাড়া এই হাদিসটি বাইহাকি বিখ্যাত কিতাব দালাইলুন নবুয়তের 15 নম্বর পৃষ্ঠা 2 নম্বর খণ্ডে এই হাদিসটি আনা হয়েছে। আখিরিজ জামানি, কিয়ামতের পূর্বে এমন কিছু নারী আর পুরুষ বের হয়ে যাবে। কিয়ামতের পূর্বে এমন কিছু নারী আর কি বের হবে? জোরে বলেন, নারী আর কি বের হবে? 3টা বিষয় আল্লাহর নবী উল্লেখ করেছেন। আলা তুআমিন ওয়া শারাবিন, রাতের বেলায় তারা গান বাজনা করবে। লাহউইন মানে হলো গান বাজনা করা। কোরআন কারীম আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রের নাম কি কেউ বলতে পারেন? ইবনে মাসউদের ছাত্র একজন হলো আবু সাহাবা রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ কাতেবে ওহী, এই আয়াতের ব্যাখ্যা কি? ইবনে মাসউদ একবার না 3 বার বলেন, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বলি এই আয়াতটা হলো গান বাজনা। ও আনবি আন্নাকুল কেনা, এই আয়াতটা হলো গান বাজনা সম্পর্কে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ গান বাজনা হারামের দলিল দিয়েছেন। এবার বাউল ফকিররা ডোল বাজায় আর কয়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন? সেই দিন করিস্তা গন্ডগোল, বিল্লাল কেন বাজায় ঢোল? খোল মোল্লা হাদিস খোল। এবার হাদিস খুলতেছি। আল্লাহর নবী বলেছেন, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يستحلون الحرى والحرير والخمر والمعازف। আল্লাহর নবী বলেছেন রেশমকে হারাম করা হয়েছে, মদ্যপানকে হারাম করা হয়েছে, গান বাজনাকে হারাম করা হয়েছে। আল্লাহর নবী তারপর বললেন, রাতের বেলায় গান বাজনা করবে আর দিনের বেলায় তারা কি করবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন দিনের বেলায় মদ্যপান করবে। তারপর রাসূল বলেছেন ইম্পর্টেন্ট কথা, ফায়াসবাহু কদ মাসাকু কিরদাতান মানে কি? বলেন, কিরদাতান মানে কি? বাদর। রাসূল প্রথমে কিসের কথা বলেছেন?
ফায়াসবাহু ক্বাদ মাসাকু কিরাদাতান, তাদের চেহারাকে পরিবর্তন করে বানরে পরিণত হবে। ও খানাজির, খানাজির মানে কি জোরে বলেন? খানাজির মানে কি? শুয়োর। একটা ছাগল রে বললে আরবি বুঝবে। কোরআন কারিমে দুইবার আল্লাহ শুয়োরের নাম উল্লেখ করেছেন, খিনজিরের কথা। ওয়াদাম আলাহমাল খিনজির আছে না নাই? হারাম করা হয়েছে মৃত প্রাণীর, এবং হারাম করা হয়েছে শুয়োরের মাংসকে। কিসের মাংসকে? শুয়োরের মাংসকে। তাহলে রাসূল বলেছেন যে ব্যক্তি গান বাজনা টেস্ট নেবে সে ব্যক্তির চেহারাকে কি বানিয়ে দেওয়া হবে? জোরে বলেন, জোরে বলেন, বলেন জোরে বলেন। তাবারানির হাদিস, জামিউল হাদিসের হাদিস, বাইহাকির হাদিস, সিলসিলা সহিহার হাদিস। আর দলিলের কোনো প্রয়োজন নাই, ঠিক না? ঠিক। এরপরে তোমার সাথে আর কোনো দলিল নাই। মরবে, তোমাকে পাকড়াও করে কুদুহু ফাগুল্লুহু ওয়া ইলাল জাহিম সাল্লুহু, পাকড়াও করে তোমাদেরকে ধরে ধরে জাহান্নামে দেওয়া হবে। কাল্লাল্লাহু ওয়াজারাইলা ইয়াউমা ইযনিল্লা মুস্তাকার, পালাবার রাস্তা সেই দিন খুঁজে পাবা না। হুজুর কই আমার চেহারা তো শুয়োরের মতো হইল না, এজন্য তো হাদিস নিজের মতো বোঝা যাবে না, ঠিক না? ঠিক। আল্লামা ইবনে হাজার আসকালানি নাম শুনছেন? দলমত নির্বিশেষে হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি ইবনে হাজার আসকালানিকে চিনে দুইটা বিশেষ খেদমতের জন্য। বুখারী শরীফের ব্যাখ্যা বলতে আরব জাহানের লোকেরা ফাতহুল বারীকে চিনে। আমি অত্যন্ত মনোযোগ দিয়ে এই কিতাবটা পড়ার চেষ্টা করি। আরেকটা চিনে হলো উসুলে হাদিসের গুরুত্বপূর্ণ রাবিদের যারা তাদিল করে তিনি কিতাব লিখেছেন, তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, তিনি হলেন ইমামে ইবনে হাজার। আর আরেকটা বই খুবই গুরুত্বপূর্ণ, মাসলা মাসাইল দিয়ে হাদিসের মাসআলা দিবেন, বুলুগুল মারাম মিন আদিল্লাতি আহকাম। আপনি দলিল দিয়ে কিভাবে আপনি মানসম্মত দলিল দিয়ে আপনি পৌঁছাবেন, হাদিসের দলিল দিয়ে দলিলে পৌঁছাবেন, এটা ইবনে হাজার আসকালানি তিনি মন্তব্য করেছেন। এই যে হাদিসে বানর শুকর হওয়ার কথা হয়েছে, এর মানে হলো তাদের চরিত্র বানর আর শুকরের মতো হয়ে যাবে। তাদের চরিত্র কিসের মতো হবে? আপনার ছেলে গান বাজনা শুনে, আপনার ছেলে পশ্চিম দিকে আচার খায় না, আপনার ছেলে গান বাজনা শুনে মেয়েদেরকে নিয়ে আড্ডা পেটায় জামালপুর কলেজে, আপনার ছেলে গান বাজনা শুনে দাড়ি মুন্ডি রাস্তায় হাঁটে, তার কোনো আদম নাই, সালাম নাই, কালাম নাই, মসজিদ চেনে না, আলেম চেনে না, ওলামা চেনে না, হাদিস চেনে না, কোরআন চেনে না, ইমাম চেনে না, ঠিক কিনা বলেন? যেহেতু রাসূল বলেছেন চরিত্র কিসের মতো হবে, সুতরাং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ান সমস্যা নাই, আমেরিকান ইউনিভার্সিটিতে পড়ান সমস্যা নাই, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়ান সমস্যা নাই, যেইখানেই পড়ান আপনার ছেলের চোখে মুখের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ থাকবে। মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, আমি পাশ্চাত্যের সবচাইতে বড় ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, কিন্তু কোনোদিন আমি পাশ্চাত্যের এই সৌন্দর্যকে আমার চোখে মুখে লাগাই নাই। কেন লাগাও নাই? আল্লামা ইকবাল বলেছেন, মদিনার নবীর মাটিগুলোকে আমি সুরমা করে চোখে ব্যবহার করেছি। আমি যেখানেই দেখেছি আমার নবীর মদিনাকে দেখেছি, আমি যেখানেই দেখেছি আব্দুল্লাহর পুলা মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতগুলোকে দেখেছি। আদর্শ এরকম হতে হবে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আদর্শটা এরকম হতে হবে। কিন্তু আপনি দেখেন কোনো আদর্শ নাই, গান বাজনা শুনেন, লজ্জা করে না? কতগুলো বুড়ো আছে, জুয়ান আছে, তুমি কোনোদিন বিরিয়ানি খাও নাই, 12 হাত কুকুরের মতন আল্লাহ এদের উদাহরণ দিয়েছেন এই কোরআনে, ফামাসালহু কামাসালিল কালব, কিছু লোকের উদাহরণ হলো কুত্তার মতন। কে বলছেন? কুকুরের মতন। এরা হলো সেই বেদাতি। একটা খুবই দুর্বল বর্ণনা এসেছে যে কিছু কিছু বেদাতি হলো জাহান্নামের কুকুর, কিন্তু হাদিসটা একেবারে সহিহ না। হাদিসটা কিনা লা আসলা লাহা, এটার কোনো আসল নাই। আমি সেদিকে যাচ্ছি না, আমি যারা তাদিলের আওয়াজ নিয়ে এখানে বসিনি। তাহলে গান বাজনা হারাম, গান বাজনা কি হারাম, গান বাজনাতে অংশগ্রহণ করা কি? আরেকটা দলিল দিব, আপনাদের খারাপ লাগতেছে? আচ্ছা, এই যে আমি যে হাদিস বলে বলে আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি, আপনি কি মনে করেন এগুলো মিথ্যা কথা? আল্লাহর কসম, আমি হৃদয় থেকে বলি, কেউ যদি আমার এই রাসূলের হাদিসকে এক চিমটি পরিমাণ অস্বীকার করে, অবিশ্বাস করে, আপনি কাফের হওয়ার জন্য যথেষ্ট এই ওয়াজটাই। কিন্তু যদি একটি কথা শুনে আপনি ইসলামের প্রতি আসতে পারেন। মা বোনরা কেউ ঠান্ডা গান শোনে, ঠান্ডা গান মানে খুব সফট সঙ্গীত, কেউ ভাওয়াইয়া শুনে, আবার বুড়ারা বাউলা গান শুনে। পুলক হইয়া যাই নোরানি চাইলে এক নজর, আইনা বসাইয়া দেবার কলবের ভিতর বাবারে। আমার বাবা আল হাসানি এর কাছে আছে মারফতের খনি, পুলক হইয়া যাই নোরানি চাইলে এক নজর। আছে না নাই?
এরা হলো কি শিল্পী? বাউল শিল্পী। বাউল শব্দের অর্থ কি হুজুর? বাউল মানে মুত, মুত, মুত মানে বুঝেন নাই? ইউরিন, ইউরিন, ইউরিন মানে বুঝেন নাই? ও মা, শুদ্ধ বুঝেন অশুদ্ধ বুঝে না। এর না ইহাবি, এর না ওয়াহাবি, কুছ ভি নেই। কথা কি বুঝতে পারছেন কিনা? তো বাউল ফিলিস্তিনের বাল নগরী থেকে তার জন্ম। বাউলদের ধর্ম আমার কথা না, কইয়া মামলা খামো নাকি, রেকর্ড হচ্ছে, ভিডিও যাবে। ডক্টর এনায়েত করিম বাউল সম্প্রদায়ের তথ্য 254 পৃষ্ঠায় লিখেছে, এই বালরা নারীদের মলমূত্র খায়। কি খায় বুঝেন নাই? এটা নাম দিছে পঞ্চরস। আলহামদুলিল্লাহ, এটা শত্রুরাও করে দিতে পারে। কয়েকবার এরকম হয়েছে। কেউ উঠেন না, কেউ উঠেন না। এই বন্ধ করো না, দেখো চলো, অনেকক্ষণ চলতেছে তো, পরে নিয়ে নিলাম। হ্যালো, কই কোথায়? মাইকম্যান কোথায়? কই লাইন কোথায়? কি সম্মানিত উপস্থিতি, মুনাফিকরা রাতের অন্ধকারে পালায়, ঠিক না? ঠিক। ইউখাদিউন আল্লাহ, কোরআনে আছে না নাই? মুনাফিকরা কিসের অন্ধকারে পালায়? যারা চলে গেছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুস্তাখি করেছে। অন্ধকার আর আলো কি, ঠিক না? ঠিক। এজন্য একজন গায়ক সুন্দর করে লিখেছেন, পালারে পালা জলদি পালা, নইলে তবের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, জলদি পালা, পালারে পালা জলদি পালা, নইলে তবের গলে ঝুলবে তালা, ঠিক না? ঠিক। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে বলেছে, তোমরা কি আমার কোরআন নিয়ে গবেষণা করবে না, নাকি তোমাদের অন্তরে আমি আল্লাহ তাআলা ঝুলিয়ে দিয়েছি? এই জন্য মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সুলুলের বংশধর হওয়ার চেষ্টা করবেন না, রাসূলুল্লাহর উম্মত হয়ে যান। কারণ আপনি যদি রাসূলের কথাগুলো শুনে আমল করেন, কিয়ামতের দিন আমার রাসূল জিম্মাদারি নিয়েছে যে দাম্মা সাব্বাবাতা উস্তা, দুই আঙ্গুল যেই রকম কাছাকাছি, দুই আঙ্গুল যেই রকমের কাছাকাছি, আল্লাহর নবী বলেছেন জান্নাতে ওই ব্যক্তি আমার কাছাকাছি থাকবে। তাহলে আমি শেষ করে দেওয়ার চেষ্টার আগে আর একটা ফিতনা নিয়ে কথা বলবো। কি বিরক্ত হচ্ছেন? চুপ করে বসে পড়তে হবে, যে যেখানে আছেন একদম বসে পড়তে হবে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এই অনেক লোক হয়েছে, ঠিক না? আলহামদুলিল্লাহ, আমাদের নামের উপর উত্তরবঙ্গে এখন 3 লাখ 4 লাখ 5 লাখ পর্যন্ত লোক হয়। আর নাস্তিক শাহিরা কবির নিঝুম মজুমদার, ছাড়ো, আমরা যখন এই ত্রাণ বিতরণ করেছে সিলেটের অলিতে গলিতে, নেত্রকোনায়, সুনামগঞ্জে, তখন শুনেছি এই নিঝুম কালো মানিকরা আম কাঁঠাল মুড়ি নানার বাড়িতে দিয়ে খাইছে, ঠিক না? ঠিক। ধন্যবাদ দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে, বলেছে এদের তৈরি করা এই প্যারালাইসিস 116 জনের মধ্যে তো আলহামদুলিল্লাহ আমিও একজন ছিলাম। কোন জায়গায় যেতে বলে হুজুর বড় চেনা চেনা লাগে, ওই যে 116 চিনা ফেলে, ও 116 বুঝেন নাই, মনে হয় বুঝতে পারেন নাই। 116 করে ভালো করছে, সর্বদলীয় আলেমরা এক মঞ্চে আসছে। যেই রেজাউল করিম আবরার ইসলামের ক্ষেত্রে অনেক জায়গায় কম্পিটিশন করে আমাদের সাথে, সেই ব্যক্তিও টেলিফোন করেছে, সাইফি ভাই একটা অনুষ্ঠান আছে সর্বদলীয় আলেমরা, জি আলহামদুলিল্লাহ আমরা যাব, কিন্তু 3 তারিখের অনুষ্ঠান পদ্মা সেতুর জন্য পণ্ড হয়েছে। তো সেই অনুষ্ঠানটা হলে এই উম্মতের জন্য বড় মাইল ফলক হতো, সর্বমাসলাকের আলেমরা এক মঞ্চে আসতো, স্লোগান থাকতো একটি, মাসলাক যার যার, ইসলাম সবার, ঠিক না? ঠিক। তো এই জন্য আমি সর্বশেষ নিবেদন করব, গান বাজনা শোনা কেমন হারাম, কেন রাসূল শুকর বলেছেন? ভাই, কোরআন কারিমে আল্লাহ একটা প্রাণীকে বলেছেন, কালকে জুমার নামাজ না, জুমার দিনে 2টা সূরা পড়া সুন্নত। কোনটা সুন্নত? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, ঠিক না? ঠিক। আরেকটা সূরা কোনটা? হাল আতাকা হাদিসুল গাশিয়া, ঠিক না? ঠিক। এখানে পড়তে পড়তে আপনি পাবেন আল্লাহ বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। পড়েন কিনা? তুমি কি লক্ষ্য করে দেখো নাই
আমি আল্লাহ ওটকে কিভাবে বানিয়েছি? আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ তাফসির জিলালিল কোরআনের মধ্যে লিখেছেন, ওটের শ্বাসনালী থাকে মানুষের চাইতে ভিন্ন, তিনটা থাকে। ওট 6 মাস পর্যন্ত পানি লোড করতে পারে। বাড়িতে যে বোর কাছে বলেন সুবহানাল্লাহ। ওটের দ্বিতীয় আরেকটি গুণ হলো, ওট মরুভূমির ঝড়, মরুর ঝড় আছে, মারাত্মক ঝড়। যারা আরব টারব ঘুরেছেন তারা বুঝেছেন, যারা পর্যটক তারা বুঝবেন, মরুর ঝড় উপেক্ষা করতে পারে। আর আরেকটা হলো আমাদের মতো কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করতে পারে। এই তিনটি অতিরিক্ত অক্সিজেন নেওয়ার প্রবণতা বা ক্ষমতা ওটকে আল্লাহ দান করেছেন। আর ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, মানুষের পরে ওটই এমন একটা সভ্য প্রাণী যে কখনো তার মায়ের সাথে সঙ্গমে লিপ্ত হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই জন্য বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি লক্ষ্য করে দেখো না আমি আল্লাহ ওটকে কেমনে বানিয়েছি? অনেকে মারিফত খোঁজার জন্য কয় আমি শরীয়ত মানি, হাকিকত মানি, তরিকত মানি, মারিফত মানি। আমি বলি শরীয়ত লিখতে 5টা অক্ষর, মারিফত লিখতে 5টা অক্ষর, হাকিকত লিখতে 5টা অক্ষর। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল স্তম্ভ হলো 5টা। যে ব্যক্তি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত মানলো, সে শরীয়ত মানলো, তরিকত মানলো, হাকিকত মানলো, মারিফত মানলো। হিকমত বুঝেছেন তো কোরআনের? তো শুয়োরের কথা কিন্তু আল্লাহ উল্লেখ করে নাই। কেন? ডাক্তার জাকির নায়েককে যখন প্রশ্ন করা হয়েছে, এই যে শুকরের উদাহরণ দিচ্ছি, যে ইসলাম ধর্মের শুয়োর খাওয়া কি, জাকির নায়েক বললেন, বাইবেলের রেফারেন্স দিলেন, ত্রিপিটক পাঠের রেফারেন্স দিলেন, হিন্দুদের রেফারেন্স দিলেন, বললেন কোরআনে আল্লাহ হারাম করেছেন। এরপরে তিনি যুক্তি দিলেন, কেন ইসলাম শুয়োর এই জন্য খায়, কারণ শুয়োর যখন তার আরেকটা শুকরনির সাথে মিলিত হয়, সব শুকরগুলো একত্রিত করে দেখায় যে আমি কত বড় যৌনবীর। সে সবার সম্মুখে এই নির্লজ্জ বেহায়া কামটা করে। তো ওই গুস্ত যারা ভক্ষণ করে তাদের মধ্যে শুয়োরের ওই প্রবণতা সৃষ্টি হয়। এই জন্য আমেরিকাতে 1 মিনিটে 99টা ধর্ষণ হয়। আমাদের মুসলিম দেশগুলো শুকর খায় না, এই জন্য ধর্ষণও হয় না, খুব কম কিছু কুলঙ্গার ছাড়া হয় না। ঠিক না বা ঠিক? হয় বছরে 90-100টা, কিন্তু আমেরিকার মতো তার প্রতিদিন 100টা হয় না। ঠিক না বা ঠিক? এই জন্য আমার ধর্মে কি খাওয়া হারাম? শুকর খাওয়া হারাম। যেহেতু গান বাজনা শুনলে নবীজি বলছেন তার চরিত্র শুকর হয়ে যায়, তাহলে তার চরিত্র শুকরের মতো হয়ে যায়। ঠিক না বা ঠিক? এই জন্য সে নিকৃষ্ট হয়। এই জন্য পয়লা বৈশাখ, বিভিন্ন কিছু অনুষ্ঠানের মধ্যে, ভ্যালেন্টাইন ডে, বিভিন্ন 31st নাইট, এই তো কয়দিন পরে আসতেছে, এগুলোর মধ্যে খুঁজে তার প্রিয়াকে খুঁজে অমুক জায়গায় আসতে হবে, বোটানিক্যাল গার্ডেনে আসতে হবে, অমুক রিসোর্টে আসতে হবে, আসার পরে জেনা করে। ঠিক 1400 বছর আগে নবী বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদামা হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালাতা ফাজিনাল আইনাইনিন নাযার ওয়া জিনাল লিসানিল মানতিক ওয়াল ইয়াদা ফি তাজনিয়ানি জালাহুল বাতশ ওয়াল ফামু ইয়াজনি জিনাহুল কুবালু। আল্লাহর নবী বলছেন, হাতের জেনা মেয়েকে ধরা, পায়ের জেনা মেয়ের দিকে যাওয়া, ঠোঁটের জেনা মেয়েকে চুম্বন করা, আর বড় জেনা মেয়ের সাথে ডাইরেক্ট ব্যভিচার করা। মুসনাদ আহমদ, ইমাম হাম্বল, 17 খণ্ড, 14068 নম্বর হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন তো, গান বাজনা শুনে এই চরিত্রগুলো যুবকদের মধ্যে আছে কিনা? জোরে বলেন। তাহলে হুজুর, তাহলে কি গান বাজনা শুনবো না? ইসলামকে একটা নিরসের ধর্ম। আমি প্রথমে বলবো যে ইমানকে কোরআন থেকে নবায়ন করবেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। যখনই কোনো ইমানদারের সামনে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমান কি হয়ে যায়? ঈমান বাড়ে আর কি কমে। আবার কোন পচা কিতাবে লেখা আছে, আল ইমান লা ইয়াজিদ ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না, ঈমান কমেও না, ঈমান সুপারগুলো দিয়ে আটকায় বাইন্ধা থুইছে। এগুলো কুফরি কথাবার্তা। এগুলো কি? কোরআন বলছে ঈমান কি বাড়ে আর কি কমে। তো এইবার হলো ঈমান যে বাড়লো করলো, প্রথমে কোরআন হাদিস থেকে শুনবেন। তারপরে যদি ইসলামের সংস্কৃতি চিনতে চান, কবির ইসলামী কাব্য কবিতা, কাব্যিক ছন্দে যারা গান গায়, বিপ্লবের গান গায়, এগুলো শুনতে পারেন। এগুলোতে রং ঢং কম থাকে। কিন্তু ইদানিং আবার ইসলামী গানের নামে কলরব না কি রব, হ্যাঁ, কলের বর না কি কলরব, হ্যাঁ আছে তো নাকি? এই আবু রায়হান আমার পা পর্যন্ত মেসেজ করে দিয়েছে, চুল পর্যন্ত মেসেজ করেছে। ছোট্ট ছিল, ছোট্ট, তখন আমি আহনাবদের মধ্যে মাহফিল করতে যেতাম চাঁদপুরে। এখন সে গায়ক, আবার বক্তাও হয়েছে। আস্তাগফিরুল্লাহ। আবার তাদের আইকন গরিবের আবু হানিফা, অমুক তমুক আছে এমন ব্যক্তি, এরাই তো বলবে এগুলা। ঠিক না ঠিক? এই এরা আবার কি করে, হিন্দি ফিল্মের গানে
গান বানায় নকল করে মার্কেটে ছাড়ে, তাহলে সে হিন্দি ফিল্ম শুনছে, ঠিক না ঠিক? কিন্তু আইনুদ্দিন আল আজাদ আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। সে বড্ড সুন্দর গান লিখেছে। আপনি যদি ওইগুলো শুনেন সমস্যা নাই। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। এই গান শুনলে ইমানের স্পিরিচুয়াল পাওয়ার বাড়ে, ঠিক না ঠিক? সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে এই অবিরাম। এই গান অন্তরকে উদ্বেলিত করে, ঠিক না ঠিক? রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তগুদের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। সুবহানাল্লাহ বলেন। এগুলো ইমান উদ্বেলিত করা গান। রাসূলের একজন কবি হাসান যখন কবিতা বলতো, আল্লাহর নবী বলেছেন, হাসান তুমি এত চমৎকার করে কবিতা বলেছো, জিব্রাইলের শক্তি আল্লাহ তোমার কবিতার মধ্যে যোগ করে দিয়েছেন। সিরাত ইবনে হিশামে আছে, সিরাত হালবিয়াতে আছে, মুসলিম শরীফের হাদিস এসেছে। কাজেই গান বাজনা ইসলামে হালাল বা সংস্কৃতি, এটা অনুসরণ করে চলতে হবে। সর্বশেষ ফিতনা নিয়ে আলোচনা শেষ করব। যেই ফিতনায় আমরা যুবকরাও শেষ, যেই ফিতনা নিয়ে আল্লাহ নিজে কোরআনে বলছেন, ইন্না কায়দা কুন্না আজিম, নারীরা বড় কূটনীতিক বাস। ভাই কার কথা? কার কথা? তবে সব নারীরা না, আস্তাগফিরুল্লাহ। ইসলাম নারীদের মতো এত মর্যাদা কোনো ধর্ম দেয় নাই। খ্রিস্টানরা কি অনুসরণ করে? বাইবেল, তাই ঠিক না ঠিক? বাইবেল, খ্রিস্টানদের বাইবেলে মরিয়মের নামে কোনো চ্যাপ্টার নাই, কিন্তু আমার কোরআন মরিয়মের নামে চ্যাপ্টার দিয়েছে। হে খ্রিস্টানরা, যারা তোমরা আমাদের বক্তব্য শোনো, বার্নাবাসের বাইবেলেও মরিয়মের নামে কোনো চ্যাপ্টার নাই, কিন্তু কোরআনকারী মেয়েদের ইজ্জত বাড়াবার জন্য মেয়েদের নামে একটা চ্যাপ্টার আল্লাহ নাজিল করে দিয়েছেন, সূরা মারিয়াম। আর মা বোনরা যে শুনছেন, আপনাদের কিমত, আপনাদের দাম আপনারা নিজেরা নষ্ট করেছেন। আপনাদের প্রতিটা কদম হলো স্বর্গীয় কদম, আপনাদের প্রতিটি নিঃশ্বাস হলো জান্নাতি নিঃশ্বাস। আল্লাহর নবী বলেছেন, মুসান্নাফে আব্দুর রাজ্জাক এসেছে, একটা জান্নাতি রমণীর, একটা দুনিয়ার জান্নাতি নারীর একটা স্কার্ফ বুঝেন তো, ওড়নাকে এক পাল্লায় করা হবে, মা লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আর দুনিয়ার সব কিছু এক পাল্লায় করা হবে। আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার সব কিছুর চাইতে জান্নাতি রমণীর একটা স্কার্ফের দাম আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। বুখারীতে এসেছে, লুলু আল মারজানের 242 নম্বর এসেছে, আল্লাহর নবী মহিলাদের মর্যাদা বলছেন, ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইয়া মিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, যদি কোনো মা রমজানের ফরজ রোজাগুলো করে, যদি কোনো মা স্বামীর বর্তমানে বা বিয়ে হয়নি অবর্তমানে নিজের লজ্জাস্থান সতীত্বের হেফাজত করে, স্বামীর বৈধ খেদমত করে, আল্লাহর ফেরেশতারা জান্নাতের 8টা দরজা খুলে দেবেন, যেই দরজা দিয়ে যাইতে চান সেই দরজায় যেতে পারবে। তাহলে এটা মেয়েদের মর্যাদা বেশি না কম? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের কেমন মর্যাদা দিয়েছেন হাদিস বাইহাকিতে উল্লেখ করা আছে। হাদিস আখলাকুন নবীর ভিতরে ইমাম রাগিব আল ইসফাহানি, বিশিষ্ট উসুলবিদ ইমাম, তিনি হাদিসটি উল্লেখ করেছেন, ফাহিমাকুমুল হাদিসি ওয়াসিআলাকুম মাজালিসি। আল্লাহর নবী হাদিসের ক্লাসগুলো বর্ধিত করলেন, হাদিস পড়াচ্ছিলেন, সাহাবীদেরকে হাদিস বোঝাচ্ছিলেন। এমন সময় একজন মহিলা এসে দরজায় আনসারীকে বললেন, ভিতরে যে বলো মুহাম্মাদের বোন তোমার নবীর সাথে সাক্ষাৎ করতে এসেছে। আনসারী মনে মনে চিন্তা করলো, আল্লাহর নবীর তো কোনো বোন নেই, এই বোন আবার কেমনে হলো? আবার ওই মহিলা বলল, মুহাম্মদকে যে বলো আমি মুহাম্মাদের সেই বোন, আমার হাতের মধ্যে মুহাম্মদ কামড় লাগিয়েছে, মুহাম্মাদের কামড়ের চিহ্নগুলো আমার হাতের মধ্যে রয়েছে। আল্লাহর নবী আনসারীর কথা শুনে তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর চোখের পানি দরদর করে পড়ে গেল। আল্লাহর নবী বলছেন, ডেকে নিয়ে আসো আমার ওই বোনকে। তিনি নিজের চেয়ার ছেড়ে দিলেন, বোনকে চেয়ারের মধ্যে বসালেন। আল্লাহর নবীর নিজের চাদর মুবারক বোনকে জড়িয়ে দিলেন, বললেন, তুমি আমার সেই বোন দুধমাতা হালিমা, তুমি আমার জন্য একটা স্তনের দুধ পান করেছো, আর হালিমার
আরেকটা স্তন তুমি ছেড়ে দিয়েছো, তুমি আমার সেই বোন। লোকেরা দেখুক আমি মুহাম্মদ কত ভালোবাসি বোনকে। আল্লাহর নবী বোনকে বললেন, তোমার জন্য বাইতুল মাল উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তুমি তোমার বোন মুহাম্মদের সব অর্থ সম্পত্তি নিয়ে যাও। এবার তার বোন বলল, ভ্রাতা মুহাম্মদ, আমি তোমাকে পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেছি, তোমার দিনকে পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেছি, তোমার কোরআন কারিমের হেদায়েতের পদচুম্বনে আমার হৃদয় ধন্য হয়ে গেছে, আমার কোনো কামনা নাই, আমার কোনো বাসনা নাই। আল্লাহর নবী বোনদেরকে কত মহব্বত করেছেন, আর আপনি বোনকে ঠকান। আল্লাহর নবী বলছেন, মানিকতাতা শিবরান মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি এক কদম এক বিগত জায়গা ঠকাবে, কিয়ামতের দিন 7 তাবক জমিন আপনার কান্দে ঝুলিয়ে দেওয়া হবে। মহিলাদেরকে বলছি, যদি কোনো ভাই তোমার ওয়ারিশ ঠকায়, তুমি ভাইয়ের বিরুদ্ধে মামলা করো। যদি তোমার ভাই তোমার বাপের ওয়ারিশ ঠকায়, ভাইয়ের বিরুদ্ধে মামলা করো। অনেক বোন বলে, ভাইকে একটু ছেড়ে দেই, কেন এই নীতি পালন করো? কোনো ভাই তো বললো না বোনকে একটু ছেড়ে দেই, তাহলে তুমি বোন হয়ে কেন নাজুকতা অপারগতা প্রকাশ করো? ছেলের জন্য 2 কাতা হলে মেয়ের জন্য কয় কাতা? 1 কাতা। তোমার বাপ মরে গেছে, দাফন দেওয়ার পূর্বে, কবর দেওয়ার আগেই তার সবকিছু বিভক্ত হবে। আল্লাহর নবী বলেছেন, আমি হাদিস আরবি লম্বা করতে গেলে লম্বা হবে, হাসান বসরি রওয়ায়াত করেছেন, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি একটা কাপড় রেখে মারা যায় আর 10 ভাগ যদি হয়, 10টা ভাগ তোমরা বন্টন করে দাও। আর বোনকে ঠকান, বোনকে বলছি, বোন হে আমার, তোমার ভাই যে জমিনের তোমাকে ঠকিয়েছে, ভাইয়ের বিরুদ্ধে মামলা করো। আর আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার বৈধ সম্পত্তির জন্য লড়াই করে মারা যায়, সে বিনা হিসেবে জান্নাত লাভ করতে পারবে। আর জান্নাত শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করে দেন। কি বুঝলেন? কি বুঝলেন? দাফন দেওয়া হয়তো বোনকে জন্মের মতন ঠকানো হয়, ওই বুড়োকে কবরে ছাড়া হবে না, তার কবরকে আঙ্গার জ্বালিয়ে দেওয়া হবে। তোমার বাপকে যদি কবর থেকে বাঁচাতে হয়, তোমার বাপকে যদি জাহান্নামের আযাব থেকে বাঁচাতে হয়, তাহলে বোনকে ন্যায্য অধিকার বুঝিয়ে দাও, কারণ এটা তোমার সম্পত্তি নয়। ইয়া ইবনে আদম ইয়া মালি ইয়া মালি, বনি আদম বলে আমার মাল আমার মাল। আর আল্লাহর নবী বলছেন, আদম যা খেয়েছে শেষ হয়ে গেছে, আদম যা পড়েছে রয়ে গেছে, ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাবি, কবরের মাটি যাওয়া না পর্যন্ত আদম সন্তানের পেট কখনো কমবে না। এই জন্য বলছি ভাই সাহেব, মেয়েদের মর্যাদা নিয়ে বয়ান করতে 2 ঘন্টা সময় দিতে হবে। নারীর মর্যাদা নিয়ে ইউটিউবে বক্তব্য আছে 2 ঘন্টা 2.5 ঘন্টা, শুনে নেবেন। যা হোক, শ্রোতার ধৈর্য অনেকক্ষণ ধরছেন এবং বহুত সুন্দর করে আলোচনা করার চেষ্টা করছে, ঠিক না? ঠিক। সবা আগে নষ্ট করছেন, তবে যারা সবরে জামিল ধরেছেন আলহামদুলিল্লাহ। আপনারা উত্তম শ্রোতা, এটা খুব কম যে এতক্ষণ পর্যন্ত বক্তার বক্তব্য শুনে শ্রোতা থাকে, ঠিক না? ঠিক। প্রশ্ন এখন দিতে গেলে 1 ঘন্টা, আমি ছোট প্রশ্ন দিতে পারি না, হ্যাঁ না দিলে ঝগড়া লাগবে। আগামীকাল হবে, মোকাররম বিন মহসিনের কাছ থেকে নেবেন প্রশ্নের উত্তর, ঠিক না? ঠিক। আচ্ছা দেন, 2টা প্রশ্ন তো দিন। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, 3টা বিষয় আছে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, বাইহাকি কিতাবুল কিরাত 41 নম্বর পৃষ্ঠা। ইমাম মুয়াজ্জিন 2 জনের জন্য সূরা ফাতিহা পড়তে হবে। দ্বিতীয় সূরত হলো, ইমাম যেগুলো জোরে জোরে পড়বে সেগুলো শুনবে, যেগুলো আস্তে পড়ে সেগুলো পড়তে হবে, ঠোঁট নাড়াতে হবে, ফি নাফসিক মনে মনে হলো নাড়াতে হবে। এই মতটা বদরুদ্দিন আইনির, এই মতটা আনোয়ার শাহ কাশ্মীরির, এই মতটা হলো যে ফিরিঙ্গি মুহুল্লি আব্দুল হাই লাখনবীর। আর আমাদের মত হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু হুরায়রার একটা দলিল আনছেন জুজুর কেরাতের মধ্যে, যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে তাকে পড়তে হবে। আল্লাহ রাসূল সাহাবীদের উদ্দেশ্যে বলেন, তাকরাউনা খালফি, তোমরা কি আমার পিছনে কিছু পড়ছো? বলছে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা উম্মুল কোরআন পড়ছি। রাসূল বলছেন, তোমরা উম্মুল কোরআন ছাড়া অন্য কিছু পড়ো না। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, তার নামাজ খেদাস, মানে নষ্ট হয়ে যায়, নষ্ট ওটের বাচ্চার মতো হয়, নষ্ট ওটের বাচ্চার মতো হয়। এই জন্য দাঁড়িয়ে থেকে লাভ কি? পোকামাকড় খাওয়ার দরকারটা কি? মনোযোগ বাড়াবার জন্য জোরে পড়লে শুনেন আর আস্তে পড়লে পড়েন। আর যারা একেবারে বেশি সই মানতে চান, সব থেকে ভালোটা মানতে চান, আমি সব জায়গায় পড়বেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। অনেকক্ষণ আলোচনা করেছি, ভুলচুক আল্লাহ ক্ষমা করুক। উস্তাদের সামনে এত বড় কথা বলাও ঠিক হয় নাই। তারপর সুবহানাকাল্লাহ আপনাদের আগামীকালের জন্য আমার আমন্ত্রণ, মাহমুদুল বাজার আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে আগামীকাল যেজন বিজ্ঞ আলোচক আছেন, সেই আলোচনা শোনার জন্য